দ্বিতীয় পুণ্যের কাজ, তারা কিন্তু বস্ত্রদান করেছেন। সকলে আপনারা দেখলেন যে বস্ত্রদান করা এটা আরও পুণ্যের কাজ। মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণের এই কড়ি আঙুলটা কিন্তু কেটেছিল। আর কড়ি আঙুলটা কেটেছিল কেন না, শিশুপালকে যখন বধ করেছিলেন সুদর্শন চক্র দিয়ে, কোনো কারণবশত ভগবানের আঙুলে কিন্তু বাবা আঘাত লেগেছিল। আর সেই কষ্ট, সেই দুঃখ ভগবানের কষ্ট, ভগবানের দুঃখ ভক্তরা কি সহ্য করতে পারে মা? সেই দুঃখ, সেই কষ্ট সহ্য করতে না পেরে মহাভারতের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, তিনি এক টুকরো কাপড় নিজের শাড়ির আঁচল থেকে ছিঁড়ে এক টুকরো কাপড় কৃষ্ণের আঙুলে বেঁধেছিল। ভগবান ঋণী হয়ে থাকলেন। ভগবান সেদিন বলেছিলেন, দ্রৌপদী তুমি যে আমাকে এক টুকরো কাপড় আজকে যে আমার আঙুলে বেঁধে দিলে, যেটা উপকার করলে, যেটা তুমি দান করলে, এই দান তোমার বিফলে যাবে না। আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার জীবনও কাপড়ের অভাব পড়বে না। বাবা, এ জগতে যারা বস্ত্র দান করেন, এটা বস্ত্রদান, অন্নদান, অর্থদান খুব পুণ্যের কাজ, এটা তুলনা হয় না। যারা বস্ত্রদান করেন তাদের জীবনও কিন্তু বস্ত্র মানে কাপড়ের অভাব পড়বে না। তো ভগবান যা বলেছিলেন তাই করেছিলেন। দ্রৌপদীর কখনো কাপড়ের অভাব পড়েছিল মা? যেদিন দুর্যোধনের সভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, এত এত মানুষ বসে আছে, এত এত গুরুজন বসে আছে, কিন্তু কেউ সেদিন প্রতিবাদ করেনি। করেছিল কি? কেউ প্রতিবাদ করেনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ মুখে বলতে পারছে না যে এত এত মানুষের সামনে একটা নারীর অসম্মান করছো কেন। কেউ বলেনি সেদিন। সেদিন দ্রৌপদী বুঝে নিয়েছিল, এ জগতে কৃষ্ণ ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, কৃষ্ণই তো আমার সব। সেদিন যখন দুটি বাহু তুলে ডেকেছিলেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন ভগবান একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছে। তাহলে দান কখনো বিফলে যায় না। তাহলে তারা নামের আয়োজন করেছেন, আবার বস্ত্র দান করেছেন। কি বলবো, তাদের আমি তুলনা দিতে পারবো না, তাদের ভক্তির তুলনা নাই। সকল ভক্তের চরণধুলো মাথায় নিয়ে আজকে যে লীলা আস্বাদন করব, ভক্তদেরই অনুরোধ, আসরে আসার আগেই আমাকে বলেছেন যে এটা গাইলে ভালো হয়। তো কয়েক ভক্তর অনুরোধে আস্বাদন করব রাধারানীর মান ভঞ্জন। বৃন্দাবনে রাধারানী অভিমান করেছিলেন, সেই বিষয়ে আমরা গাইব। তা আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, মানে ব্রজের বাঁকা কৃষ্ণই তো নবদ্বীপে গৌর হয়েছিলেন। তা ব্রজের বাঁকা কৃষ্ণ যখন নবদ্বীপে গৌর হয়ে এলেন, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি নামে প্রেমে বিভোর হয়ে আছেন। গৌর হরি নবদ্বীপে একজনের ঘরেই হরি নাম করতেন সব সময়। কার ঘরে মা? নবদ্বীপে বাবা এত এত ব্রাহ্মণ ছিল, এত এত বৈষ্ণব ছিল, এত এত পণ্ডিত ছিল, কিন্তু কারোর বাড়িতে হরি নাম করতেন না। একজনের বাড়িতেই গৌর হরি নাম করেন, তার নাম হলো শ্রীবাস আচার্য, মানে শ্রীবাস ঠাকুর। এই যে বলা হলো শ্রীবাস, এই শ্রীবাস পূর্বজন্মে ছিল কে? যে 24 ঘন্টা হাতে বীণা নিয়ে গায় নারায়ণ নারায়ণ নারায়ণ। কি নাম তার? হ্যাঁ বাহ, লক্ষ্মী মা আমার। তার নাম হচ্ছে নারদ। সে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সেই নারদই হয়েছে শ্রীবাস ঠাকুর। এবার নামটা দেখুন, শ্রীবাস। শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো বাসস্থান, বাসা। মায়েরা, বাসা যদি ভালো না হয় তাহলে কি ভগবানকে ভালোবাসা যায়? বাসাটা, হৃদয়টা ভালো করতে হবে, বাইরেরটা নয়। এ জগতে কেউ কাউকে যখন ভালোবাসি, এ জগতে দেখবেন যখন ভ্যালেন্টাইন ডে পালন করা হয়, ভ্যালেন্টাইন ডে, তখন আমরা কি করি? হাতে গোলাপ ফুল দিই একে অপরকে, তাই না? হাতে গোলাপ ফুল দিই। কিন্তু ভগবানকে কি দিয়েছি মা? কেউ যদি আমাকে একটা সোনার চেন দেয় উপহার, আমি কি করব বাবা? সারা জীবন তার পায়ে তেল দেবো, তাই না? কেন আমাকে সোনার চেন দিয়েছে? এ কি কম ব্যাপার নাকি?
লাখ টাকার জিনিস দিল আর আমি তার পায়ে তেল দেব না? কিন্তু একবার ভাবুন, যিনি ভগবান তিনি লাখ টাকার জিনিস আমাদের দেহে দিয়েছেন, আমাদের কিডনি, আমাদের হার্ট, এক একটা জিনিসের লক্ষ টাকা দাম। কই ভগবানকে তো তার বিনিময়ে কিছু দিতে পারলাম না, তাই না? বিনিময়ে ভগবানকে প্রত্যেক দিন কিভাবে সেবা দিই, যেমন দিন, আমি বলছি না যে 56 ভোগ দিতে হবে, কিন্তু আমরা যদিও ভগবানকে দিই তো কেমন ভাবে দিই? যে থালায় দিই, থালাটা কত বড় মা? এইটুকু। হ্যাঁ, কোন কোম্পানিতে তৈরি হয়েছিল খবর পাওয়া যায়নি, তাই তো বাবা? আচ্ছা, গ্লাসটা কত বড় মা? এইটুকু, বেশ। আর খাবার কি? দুটো করে নকুলদানা, নকুলদানা নয় নকলদানা বলতে পারি, দুটো করে নকুলদানা বাবা। এখন প্রতিদিন দুটো করে দিতে দিতে ধরুন একটা বেশি পড়ে গেল, মানে ভুল করে একটা যদি বেশি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কালকে দিতে হবে তো। মাসে 100 নিয়ে এসেছি হিসাব করে, তো ভগবানকে দেওয়ার বেলায় কৃপণতা করি। এই তো সময় ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা, এই সময় হরিনাম করা বড় পুণ্যের কাজ। তারপর আবার ধরুন এরপরে এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষে খুব সুন্দর একটা তিথি আসছে, একাদশী। যারা করেন খুব ভালো কথা, যারা করেন না তারা একটু চেষ্টা করবেন, অবশ্যই করবেন। কারণ একাদশী করলে, এই যে একাদশী আসছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী হয়, হরিবল, কৃষ্ণপক্ষে যে একাদশীটা হয় সেটাকে বলা হয় রমা একাদশী। কিন্তু কোনো কোনো সময়ে তিথি অনুযায়ী, তো ক্যালেন্ডার অনুযায়ী সময় চেঞ্জ হয়, সময় পাল্টে যায়। তো এ সময় পড়ছে কিন্তু 30শে আশ্বিন, এই বছর 30শে আশ্বিন পড়ছে কিন্তু রমা একাদশী। তো এই রমা একাদশীর দিন যদি কেউ একাদশী পালন করতে পারেন, তার কিন্তু স্বর্গপ্রাপ্তি হয়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই রমা একাদশীর একটা মাহাত্ম্য আছে। সত্যযুগে এক রাজা ছিল, সেই রাজার নাম হচ্ছে মুচকুন্দ। সেই মুচকুন্দের একটি মাত্র আদরের কন্যা, যার নাম হচ্ছে চন্দ্রভাগা। লক্ষ্য করবেন ঘটনাটা। এই মুচকুন্দের একমাত্র মেয়ে চন্দ্রভাগা, তার কিন্তু খুব ধুমধাম করে বিবাহ দিয়েছে। কার সঙ্গে না? যার সঙ্গে বিবাহ দেওয়া হলো তার নাম হচ্ছে শোভন, চন্দ্রসেনের পুত্র শোভন। তা শোভনের সঙ্গে যখন মুচকুন্দ নিজের মেয়ের বিবাহ দিল, খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার কয়েক মাস পর ওই কার্তিক মাসের তারা কিন্তু কৃষ্ণপক্ষে, তারা তার সময় ধরে আসেনি, ঠিক সেই সময়ই এসেছেন যে সময়ে একাদশীটা পড়ে, রমা একাদশী। সেই সময়ে কিন্তু মেয়ে জামাই এসেছে, মানে জামাই এসেছে শ্বশুর বাড়ি, মেয়ে জামাই এসেছে। এবার মেয়ে জামাই যখন বাপের বাড়ি এলো, জামাই চিন্তা করছে এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না? শ্বশুর বাড়ি যাব, জামাই আদরটাই আলাদা। কিন্তু দুঃখের কথা, দুঃখের কথা, যেই না কিন্তু পৌঁছে গেল ওই মুচকুন্দের বাড়িতে, গিয়ে দেখছে সেদিন কিন্তু রান্নার বাড়িতে গিয়ে দেখছে রান্না হয়নি। মেয়ে চিন্তা করছে রান্নাঘরে কোনো রান্না হয়নি, কি ব্যাপার? তো বাবাকে যখন জিজ্ঞাসা করছে, পিতা কি হয়েছে, আজ এই তোমারই রাজমহলে রন্ধনশালায় রন্ধন হয়নি কেন, রান্না হয়নি কেন? বাবা তখন মেয়েকে বলছে, মারে আজ হচ্ছে রমা একাদশী, যার জন্য আজকে বাড়িতে রান্না হয়নি। মেয়ে চিন্তা করলো, আচ্ছা বাড়িতে রান্না না হোক, বাইরে তো কিনে খাওয়া যায়, তাই বাইরে একটু কিনে নিয়ে আসবো। তো বাইরে যেই না বেরিয়ে দেখছে গোটা রাজ্যে কিন্তু কারোর বাড়িতে রান্না হয়নি, সব একেবারে উপোস করে আছে, উপবাস। মেয়ে চিন্তা করলো, সর্বনাশ, বিয়ের পর বাপের বাড়ি এলাম আর এমন দিনে এলাম যে সেদিন একাদশী, কেউ কিন্তু সেদিন আহার করবে না, সবাই উপবাসে আছে। তাহলে আমার স্বামী থাকবে কি করে? আমি জানি আমার স্বামী না খেয়ে থাকতে পারে না, তার স্বামী কিন্তু সব সহ্য করতে পারে, কিন্তু ক্ষুধা সহ্য হয় না মা। আমাদেরও এরকম হয়, অনেক মানুষ আছেন যারা বলেন, মাগো আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না। তাহলে কি করে একাদশী করব? কয়েক ঘন্টা না খেয়ে থাকা যায় না, তাহলে সারাদিন একাদশী মানে সারাদিন উপোস, কি করে পারবো?
তাহলে স্ত্রী ভাবছে যে আমার স্বামী তো না খেয়ে থাকতে পারে না, তাহলে কি করা যায়। স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী তুমি যদি তোমার ঘরে চলে যাও তাহলে বোধহয় ভালো হবে, সম্মানটা থাকবে। কেন জানো, আজ আমার বাপের বাড়িতেও রান্না হয়নি এবং গ্রামে গিয়ে দেখলাম আজকে কারোর বাড়িতে রান্না হয়নি, তোমাকে কি সেবা দেব। স্বামী চিন্তা করলো বাবা, যে এই সময় যদি আমি বাড়ি চলে যাই তাহলে গ্রামের লোক, নগরের লোকে কি বলবে, যে খাবার পাইনি বলে জামাই ঘুরে চলে গেল, তাই না? একটা মান সম্মানের ব্যাপার। তাহলে ফিরে যাওয়া যাবে না, যা আছে কপালে তাই হবে, আজকে না খেয়েই থাকবো, যা হয় হবে, না খেয়েই থাকবো। তো বাবা সারাদিনটা না খেয়ে কাটিয়ে দিল। দেখুন, সে ইচ্ছা করে একাদশী করেনি, একাদশীর দিন, অথচ কিছু খাবার নেই, কি করবে, না খেয়ে কাটিয়ে দিচ্ছে। সারাদিন খেতে পাইনি, শরীর দুর্বল হয়ে গেল। যে খেতে একটু ভালোবাসে সে যদি না খেয়ে থাকে কত কষ্ট হয়। সারা দিন পেরিয়ে গেল, সারা রাত্রি পেরিয়ে গেল, শরীর দুর্বল। যেই না রাত্রি পেরিয়েছে, সূর্য ওঠার আগেই দেখছে স্বামী বিছানায় পড়ে আছে। স্ত্রী যখন স্বামীকে জাগাতে যাচ্ছে, দেখছে স্বামী কিন্তু আর নেই, মানে সে কিন্তু ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। চিন্তা করলেন, আমি সেবা দিতে পারলাম না, একদিন না খেয়ে আমার স্বামীর এরকম দশা হয়েছে, আমাকে বিধবা হয়ে যেতে হলো। সে যখন আছাড় খেয়ে পড়ে কাঁদছে বাবা, সকলে এসে সান্ত্বনা দিলেন, চন্দ্রভাগা তুমি দুঃখ পেও না, তোমার আনন্দের কথা যে তোমার স্বামী একাদশীর দিনে, একাদশী ইচ্ছা করে না করলেও সে তো সারাদিন উপবাসে ছিল, একাদশীর পরের দিনেই কিন্তু তার মৃত্যু হয়েছে, মানে সে স্বর্গপ্রাপ্তি হবে, বৈকুণ্ঠে যাবে। সত্যিও তাই। কিছুদিন পর নারদ মুনি দেখছে কি, যে সেই চন্দ্রভাগার স্বামী শোভন সে কিন্তু স্বর্গে গিয়েছে, বৈকুণ্ঠে গিয়েছে। বৈকুণ্ঠে গিয়ে দেবতারা তারা সসম্মানে কিন্তু তাকে সম্মান দিচ্ছে। নারদ এসে বলেছে, চন্দ্রভাগা তুমি কাঁদছো কারণ তোমার স্বামী নেই বলে, তুমি বিধবা হয়েছে বলে, কিন্তু তুমি বোধহয় জানো না যে অজান্তেই, জেনে শুনে না হলে অজান্তেও না খেয়ে থেকে সে একাদশীটা পালন করলো বলে সে আজকে বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই যে রমা একাদশী, এই একাদশী করলে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, আমাদের সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায়, যার জন্য একাদশীটা আমাদের করা খুবই প্রয়োজন। এগুলো করতে হয়। পৃথিবীতে এসেছি কেন? সাধন ভজন করার জন্যই তো। সারা জীবন তো মা খেয়েই যাই, একদিন পারবো না প্রভুর জন্য একটু না খেয়ে থাকতে। তবে হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকেন, সবাই তার সুস্থ থাকে না, কারোর শরীর খুব অসুস্থ, খারাপ, ভালো নেই, সে কিন্তু ফল খেয়েও একাদশী করতে পারে, ফলমূল খেয়েও করা যায়। নির্জলা না পারলেও ফলমূলও খেতে পারেন, কিন্তু করবেন। এগুলো না করলে আমাদের জীবনের পাপ ক্ষয় হয় না, সারা জীবন যা পাপ করেছি ক্ষয় হয়ে যাবে। যাই হোক, গৌর হরি হরি নাম প্রচার করছেন, তাহলে কেমনভাবে নাম প্রচার করছেন? আস্বাদন করব রাধারানীর মান ভঞ্জন। এবার ভগবান কিভাবে লীলা করবে সেটা একটু শ্রবণ করবেন। বৃন্দাবনে 12টা বন আছে, 12টা বন নিয়ে বলা হয় দ্বাদশ কানন, দ্বাদশ বন। তো এই বৃন্দাবনে 12টা বনের মধ্যে সবথেকে বিখ্যাত যে বনটাতে ভগবান বেশি লীলা করেছিলেন, সেই বনটার নাম হচ্ছে নিধুবন। তো সেই ভগবান আজকে বনের মধ্যে সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলায় মত্ত হয়ে আছে। ভগবানের কিন্তু 24টা বন্ধু ছিল, 12টা প্রধান আর 12টা উপপ্রধান। 24 জন রাখাল নিয়ে ভগবান যখন গোষ্ঠে গোচারণ করছে। আচ্ছা, গোচারণ কথার মানে কি? গোদা বাংলায় বলবো? বেশ, গোদা বাংলায় বলি। গোচারণ কথার মানে হচ্ছে গরু চড়ানো। তাহলে আপনারা ভাবছেন, ওমা ভগবান আবার গরু চড়ায়, সে কেমন ভগবান, তাই না? ভগবান গরু চড়াচ্ছে কেন? ভগবানের তো কোনো অভাব ছিল না, রাজার ছেলে,
বৃন্দাবনের রাজা নন্দ মহারাজার ঘরের ছেলে, এখন রাজার ছেলে যদি গরু চড়ায় তাহলে মানায়? তাহলে ভগবান রাজার ছেলে হয়ে গরু চড়াচ্ছেন কেন? না শিক্ষা দিচ্ছেন যে এই জগতে শুধু ভগবান নয়, গরু কিন্তু আমাদেরকেও চড়াতে হবে। আচ্ছা, এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান। আছে? কটা আছে মা? দুটো। বেশ, এদিকে হাত তুলবেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। বেশ, কটা গরু আছে আপনাদের বাড়িতে? 5টা। হরি বল। বেশ, এবার আপনারা যে গরুর কথা ভাবছেন আমি কিন্তু সেই গরুর কথা বলিনি। তাহলে বলবে মা তুমি আবার কোন গরুর কথা বলছো? গরু তো গরুই হয়, তাই না? বলে বাবা, আপনাদের বাড়িতে যে গরু আছে ওই গরু ঘরেই বস হয়, আর আমি যে গরুগুলোর কথা বলছি এ গরু ঘরে বস হবে না, এ গরু বস করতে গেলে এইখানে এসেই বসতে হবে। তাহলে যারা হাত তুলেছেন তাদের ঘরেও গরু আছে, যারা হাত তোলেননি তাদের ঘরেও আছে, আমার ঘরেও আছে। কটা জানেন? 6টা গরু আছে। ঠিক বলছি তো বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। প্রত্যেকটা মানুষের এই দেহ ঘরে 6টা রিপু আছে, ষড়রিপু। এই 6টা রিপুই তো 6টা গরু, দুষ্টু, যে চঞ্চল, বশ হয় না। এ গরু বশ করতে গেলে একমাত্র এই হরি নাম দিয়েই বশ করা যায়। তাহলে ভগবান গোষ্ঠে গোচারণ করছেন, খেলা করছেন, খেলতে খেলতে কিন্তু সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর সূর্য পশ্চিম দিকে ডুবে গেল মানে বেলা চলে গেল, আর বেলা নাই, এবার ঘরে ফিরে যেতে হবে। তাই সখাগণকে সঙ্গে করে নিয়ে ভগবান কৃষ্ণ খেলা সাঙ্গ করে যখন ঘরে ফিরে যাচ্ছে, ঠিক সেই রাস্তাতে, সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার দূর থেকে যেতে যেতে রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, মানে সাক্ষাৎ দূর থেকে হলো, সামনে থেকে এতটা হয়নি। অদূরে দেখতে পাচ্ছে আমার রায় কিশোরী জল আনতে যাচ্ছে, কিন্তু মায়েরা দেখা হলো, কথা হলো না। কি করে কথা বলবে? ভগবানের পাশেই যে দাঁড়িয়ে আছে, সঙ্গে দাদা বলাই আছে। বলাই মানে বলরাম, কৃষ্ণের দাদা বলরাম। তাহলে দাদার সামনে কি কথা বলা যায়? কথাতে আছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। তাহলে দাদার সামনে কথা বলা যাবে না। এখন কীর্তন মানে তাই, যার এক একটা লাইনের এক একটা করে ব্যাখ্যা থাকে। এখন এটা জেনে নেব যে ভগবানের পাশে যে দাদা দাঁড়িয়ে আছে বলরাম, সে আগের জন্মে কে ছিল, কি পুণ্যের ফলে দাদা হয়েছে ভগবানের? সে পূর্বজন্মে ছিল কে না ত্রেতা যুগ, মানে রামায়ণ যখন হয়েছিল, তো রামায়ণের রামকে বনবাসে পাঠিয়েছিল কে? রামের তো 3টে মা, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। তাহলে কে 3 জনের মধ্যে কে রামকে বনবাসে পাঠিয়েছিল? মা কৈকেয়ী। বাহ, কৈকেয়ী, মা কৈকেয়ী পাঠিয়েছিল। কেন না নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়ে দিল। তো সে শুধু রামকে পাঠিয়েছিল, লক্ষণের যাওয়ার কথা বলেনি। কিন্তু লক্ষণ এমন এক ভাই যে দাদার এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করে। লক্ষণ বলছে, দাদা গো, দাদা যদি চলে যায় ভাই তো অসম্পূর্ণ হয়ে যাবে। আমি তোমার ভাই, সারা জীবন তোমার পাশে থাকবো, সুখে থাকবো, দুঃখে থাকবো, তুমি আমাকে ফেলে দিয়ে চলে যেও না। লক্ষণকে সঙ্গে করে নিয়ে গেল, সীতা দেবীও সঙ্গে করে গেল। এবার 14 বছর যখন বনে বনে রাম ঘুরেছিল, 14 বছরের মধ্যে এই লক্ষণ এমন যে 14 বছর খাইনি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি। অনেকে বলবেন মা কি গ্যারেন্টি আছে দেখেনি? সঙ্গে তো মা সীতা ছিল না? তো একটা নারী রয়েছে আর নারীর মুখ দেখেনি, সে তো ভরসা করা যাবে না। প্রশ্ন আসতেই পারে। তাহলে বলি, দাদা মানে হচ্ছে পিতার সমান। তাহলে দাদা মানে যদি বাবা হয়, তাহলে বৌদি মানে কি হবে? মা। এটা কিন্তু একটা উদাহরণ দিচ্ছি শাস্ত্র প্রমাণ দিয়ে। তাহলে বৌদি মানেই মা। তো লক্ষণ 14 বছর নারীর মুখ দেখেনি, মা সীতার পায়ের দিকে তাকিয়ে কথা বলতো, মুখের দিকে তাকাতো না, মানে এতটাই সম্মান দেয়।
14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারীর মুখ দেখেনি। তো রাম বলেছিল, ভাই রে, আমি 14 বছর খেলাম আর তুই না খেয়ে রইলি, তার প্রমাণ কি আছে? প্রমাণ আছে? কি করে বুঝবো যে তুই না খেয়েছিলিস? লক্ষণ বলে, দাদা গো, 14 বছর খাইনি, তার প্রমাণ 14 বছরের ফল আমি জমা করে রেখেছি। তুমি চলো, নিজের হাতে গুনে দেখে নেবে। তো বাবা যখন জমা করে রেখেছে, এক জায়গায় গিয়ে দেখছে পাহাড় হয়ে গেছে। এতদিনের ফল এক জায়গায় জমা করে রাখা আছে। রাম কিন্তু গুনতে বসেছে। এবার যখনই একটা একটা করে গুনছে, 1টা 2টা 3টে করে গুনছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। রাম বলল, ভাই তুই যে বললি 14 বছর খাইনি, তার প্রমাণ হচ্ছে ফলগুলো জমা করে রেখেছি। তা 14 বছর যদি না খেয়েছিলি, তাহলে 7টা কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষণ বলে, দাদা গো, ওই 7 দিন ফল কম পড়লো কেন জানো? 7 দিন ফল আনেনি। কোন দিন না? প্রথম দিন যেদিন বনবাসে এসে খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে, বাবা মারা গেছে। বলতে পারো দাদা, এ জগতে বাবা মারা গেলে কোন ছেলের মুখে খাবার ওঠে? সেই দিন আমি ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ আমার মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যেদিন মহিরাবণ, পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণকে বন্দি করে পাতালে বেঁধে রেখেছিল, সেদিন ফল আনিনি। 4 নাম্বার, যেদিন লক্ষণ শক্তিশাল বানে পড়েছিল, কি বাবা ঠিক তো, সেই দিন ফল আনিনি। 5 নাম্বার, যেদিন লক্ষণ নাগবাসে বন্দী হয়েছিল, সেই দিন ফল আনেনি। 6 নাম্বার, যেদিন রাবণের ছেলে মেঘনাদ মায়া সীতা কেটেছিল রাম লক্ষণকে ভয় দেখাবার জন্য, সেদিন ফল আনিনি। আর শেষের দিন যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিনটা ছিল বিজয়া দশমীর দিন। দুর্গাপূজার পর যে বিজয়া দশমীর দিন হয়, সেই দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল। সেদিন এত আনন্দ যে আমি আর ফল আনতে পারিনি, যার জন্য হিসাবের 7টা কম পড়ছে। 7 দিন বাদ পড়ে গেল। রাম বলল, ভাই রে, আমি বড় দাদা হয়ে যা করতে পারলাম না, তুই আমার ছোট ভাই হয়ে সেটা করলি। বল তুই আমার কাছে কি চাস? টাকা পয়সা গাড়ি বাড়ি বল, আমি তো ভগবান, আমি তোকে যা খুশি দিতে পারি। লক্ষণ বলেছিল, দাদা গো, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না দাদা। তা দিতেই যখন চাও, আশীর্বাদ করো, এজন্যে তুমি দাদা হয়েছো, আমি ভাই হয়েছি। কিন্তু পরজন্মে আমি যেন দাদা হই গো, পরজন্মে যেন দাদা হই গো। দাদা এই আশীর্বাদ করো গো দাদা, আমি যেন পরজন্মে যেন দাদা হই গো। আমায় এই আশীর্বাদ, আমায় এই আশীর্বাদ করো গো দাদা, পরজন্মে যেন দাদা হই গো। রাম বললেন, তথাস্তু, আশীর্বাদ দিলেন। আর যেই না বর দিয়েছেন, বলছে পরজন্মে আমি হব ছোট ভাই কানাই কৃষ্ণ, আর তুমি হবে আমার বড় দাদা বলাই, নাম হবে বলরাম। তাহলে এই শাস্ত্র প্রমাণ শুনে এটুকু শিক্ষা পাওয়া গেল
যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই। কর্মের জোরে যে ছোট ভাই সে বড় হয়ে গেল, মানুষ বড় এমনি হয় না, কর্মের জোরে বড় হয়, তাই না? তাহলে ভগবান দেখছি দাদা দাঁড়িয়ে আছে, রাধারানীর সঙ্গে কথা বলবো কি করে, তা বলতে পারছে না। হরি বল। তো ইশারা করে ইঙ্গিত করে বলে দিল, কেশ পরশিয়া বচনেরও ছলে, মানে এই কেশটাকে পরশ করে বলছে, রাই তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজকে রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। ইশারা করে দিয়ে গোবিন্দ চলে গেল, আর সেই ইঙ্গিত মতো রাধারানী আমার কুঞ্জ সাজাচ্ছে, ফুল তুলে এনেছে। কেন? আরে এ জগতে আমার গোবিন্দের সেবা দেওয়ার সুযোগ বারবার পাওয়া যায় না, আজ যখন পেয়েছি খুব সুন্দর করে সেবা দেব, এবং পথে ফুল বিছিয়ে দিয়েছে যেন গোবিন্দের চরণে আঘাত না লাগে। তা কেমনভাবে সাজাচ্ছে? ধনী আমার ধনী ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইলো ঘর রে। ফুলের ধনী আমার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইলো ঘরে রে। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইলো ঘর। ধনী ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সরে। রাই ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সর। ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে ধনী আমার যতন করে সাজাইয়ে দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাই দিল। প্রাণে গোবিন্দ সেবা বধুর সেবা, ধনী আমার লাগবে বলে, ধনী যতন করে সাজাইয়ে দিল। আমার বধুর সেবা আমার বধুর সেবা লাগবে বলে, ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল, আমার বধুর সেবাই লাগবে বলে, ধূপ জ্বালিলো, ধূপ জ্বালিলো, আমার বধুর সেবাই লাগবে বলে, ধূপ জ্বালিলো, আমার রাধা বিনো দিনে আমার, ধূপ জ্বালিলো, ধূপ জ্বালিলো, সে তো শ্যাম সোহাগের সৌভাগিনী, ধূপ জ্বালিলো, আমার প্রেমময়ী রাধা রানী, ধূপ জ্বালিলো, ধূপ জ্বালিলো, অষ্ট সখীর শিরোমণি, ধূপ জ্বালিলো, ধূপ জ্বালিলো, আমার বৃষভানু রাজনন্দিনী, সে তো বৃষভানু
জ্বালে নো দীপ জ্বালে নো আমার অষ্ট সখীর শিরোমণি একটু উলুধ্বনি দিয়ে নিতাই গৌর শত বৃন্দাবন বিলাসিনী দীপ জ্বালে নো দীপ জ্বালে সে নো তো স্বামী মনোমোহিনী দীপ জ্বালে নো দীপ জ্বালে নো প্রেম রাজহংসিনী দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী সায়রের রাজহংসিনী দীপ জ্বালে নো দীপ জ্বালে সে নো তো বৃন্দাবন বিলাসিনী দীপ জ্বালে নো দীপ জ্বালে নো আমার স্বামী মনোমোহিনী ধনী দীপ জ্বালে নো দীপ জ্বালে নো আমার বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো কুঞ্জ সুসজ্জিত করিল নো দীপ জ্বালে নো কেশর কুঞ্জ সুসজ্জিত করিল দীপ জ্বালে নো দীপ জ্বালে নো আমার মাধব কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো আমার গোবিন্দের সেবা করিব বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো জানি বদনে আমি দেখিব বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো চাঁদি বদনে আমি হেরিব বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো আমার নাগর কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে স্বামী নো বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী নাগর কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী নাগর কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী নাগর কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী নাগর কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জ্বালে নো দীপ জ্বালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে ধনে যতন করে সাজাইল ফুলে ফুলে স্বরে প্রতি ফুলে ফুলে শ্রীমতী রাধা রানী আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বড় যতন করে কুঞ্জখানি সাজাইছে। আর শুধু তাই নয়, ধূপ জ্বালিয়েছেন, তার সঙ্গে দীপ জ্বালিয়েছেন। প্রদীপ, দীপ মানে হচ্ছে প্রদীপ। যেখানে ভগবান আসবে সেখানে তো অন্ধকার রাখা যাবে না, আলোই আলোকিত। আচ্ছা বাবা, এই 12টা মাসের মধ্যে সবথেকে প্রিয় মাস ভগবানের কোনটি? 12 মাসের মধ্যে সবথেকে প্রিয় মাস হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাসের আরেকটা নাম হলো দামোদর মাস, তাই না? দামোদর মাস কেন বলা হয়? এই কার্তিক মাসে ভগবানের দামবন্ধন লীলা হয়েছিল। দামবন্ধন লীলা মানে ভগবান ঘরে মাখন থাকতে গোপীদের ঘরে মাখন চুরি করে খেত, সবাই জানেন। মা কি করেছিল? প্রতিদিন গোপাল নিজের ঘরে থাকতে পরের ঘরে চুরি করে খায়। গোপাল এত দুষ্ট হয়েছে, তাই মা কি করলো? গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল। দড়ি দিয়ে গোপালকে বেঁধেছিল, হরি বল, বন্ধন মানে বেঁধেছিল। তা যার জন্য গোপালকে যখন বাঁধলেন সেটা হলো যে দামবন্ধন লীলা। তা কার্তিক মাসেই দামোদর লীলা এই জন্য বলা হয়, দামোদর মাস এই জন্য বলা হয়। আর কার্তিক মাসের কিন্তু মাহাত্ম্য আলাদা, ভগবানের সব থেকে প্রিয় মাস। 12 মাসে পুজো পাঠ করে যা পাননি
এই কার্তিক মাসে করলে কিন্তু সেটা পাবেন। 12 মাসের মধ্যে পুজো কাট করলে যা পাওয়া যায় না, শুধু কার্তিক মাসে নাম করলে সেই পাওয়া যায়। কার্তিক মাসে 1 মাস ধরে যদি প্রদীপ নিবেদন করতে পারেন, তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন, সহস্র কোটি পাপ ক্ষয় হয়ে যায়। সহস্র কোটি, একদিন দুদিনের পাপ নয়, সহস্র কোটি পাপ ক্ষয় হয়ে যায়। 2 নাম্বার, কার্তিক মাসে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, ঘিয়ের প্রদীপ। 3 নাম্বার, কার্তিক মাসে তুলসী তলায় প্রত্যেক দিন যদি পারেন দুধ এবং গঙ্গা জল মিশিয়ে যদি নিবেদন করতে পারেন, ভগবান বড় সন্তুষ্ট হন। 4 নাম্বার বলে দিই, কার্তিক মাসে যখন তুলসী তলায় জল ঢালবেন, মা প্রত্যেকটা মায়েরা তো পুজো করে, তুলসী তলায় জল ঢালার পর দেখবেন তুলসী গাছের গোড়ার যে মাটিটা সেটা ভিজে যায়। সেই ভিজে মাটিটা নিয়ে যদি কপালে তিলক করে নাম করেন, ভগবান কিন্তু অতি সন্তুষ্ট হয়। শুধু তাই নয়, কার্তিক মাসে এমন হচ্ছে, নামটা হচ্ছে নিয়ম সেবা মাস, মানে বুঝতে পারছেন, নিয়ম সেবা মানে কার্তিক মাসে 1 মাস আমিষ আহার করা যাবে না, নিরামিষ খেতে হবে। তাহলে কিন্তু আপনি ভগবানের কাছে যা চাইবেন তাই পাবেন। এবং কার্তিক মাসে কিছু কিছু জিনিস বর্জন করতে হবে, যেমন হলো মুসুর ডাল, তারপর ধরুন বেগুন, বরবটি, পুঁই শাক, এসব জিনিস কিন্তু বর্জন, এগুলো খাওয়া যাবে না কার্তিক মাসে। এগুলো যদি না খান তাহলে খুবই ভালো হয়। এগুলো কিন্তু বর্জন করলে কার্তিক মাসে যা চাইবেন গোবিন্দের কাছে তাই পাবেন। তাহলে দীপদান করলে আপনি ভগবানের কাছে যেটুকু নিবেদন করবেন, যেটুকু চাইবেন, ভগবান কৃপা করবে। তাহলে কি বললাম, 12 মাসের মধ্যে প্রতিদিন পুজো করে যা পাননি, কার্তিক মাসে প্রতিদিন দীপ জ্বালালে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই জন্য কার্তিক মাসের একটা মাহাত্ম্যই হচ্ছে আলাদা। তাহলে এই হচ্ছে আমাদের সামনেই আসছে সেই মাস, 1 মাস পড়ে আছে, প্রত্যেক দিন মায়েরা প্রদীপ জ্বালাবেন, কেমন মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাহলে রাধারানী কিন্তু তাই করেছে, গোবিন্দকে সন্তুষ্ট করার জন্য দীপ জ্বালালেন, মানে প্রদীপ জ্বালালেন। সুন্দর করে সাজিয়ে রাধারানী আমার বসে আছে। শোভাটি কেমন, ধনী বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিন ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিন ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিন ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, আমি গাথিন ফুলের মালা, ধনী দীপ জ্বালিন আর তাম্বুল সাজাই, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, মন্দির করিল আলা, আজ দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, মন্দির করিল আলা, ধনী আমার যতন করে সাজাইয়ে দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাই দিল, প্রাণে বধুর সেবাই লাগবে বলে যতন করে ধনী সাজাইয়ে দিল, প্রাণী বধুর সেবাই লাগিবে বলে যতন করে সাজাইয়ে দিল, মন্দির করিল আলা, মন্দির করিল আলা, ধনী আমার সুন্দর করে সাজিয়ে বসে আছে। ওইদিকে প্রাণ গোবিন্দ আমার, তিনি যখন রাধারানীর কুঞ্জে আসবো বলে পা টিপে টিপে আসছে, বাবা রাত্রি 12টার সময় আসবে। এখন যদি বেশি শব্দ হয় তাহলে তো লোকের ঘুম ভেঙে যাবে, তাহলে তার যাওয়া হবে না। তাই যখন গোবিন্দ পা টিপে টিপে আসছে,
চরণে কি পড়েছে? নূপুর। এবার নূপুর কিন্তু মা রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান চিন্তা করলেন, এই সর্বনাশ, এরকম করে যদি বাজে তাহলে তো আমার যাওয়া হবে না। তা নূপুরকে বলছে, ও নূপুর, দেখো আমি তোমার কাছে করজোরে প্রার্থনা করি নূপুর, আর বেজো না নূপুর, আরে বেজোনা নপুর, বেজনা নূপুর, আরে বেজোনা নপুর, নানা রুনুঝুনু করে বেজো না নূপুর, নানা রুনু ঝুনু করে বেজোনা নপুর, নানা রুনু ঝুনু করে বেজনা নূপুর। তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজোনা নপুর। তুমি যদি এইভাবে বাজো তাহলে আমার যাওয়া হবে না, আর বেজো না নূপুর। নূপুর তখন বলছে, প্রভু গো, যা বলবে বলো, প্রত্যেক দিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আরে আমি যদি জোরে জোরে নুনুঝুনো করে না বাজি তাহলে চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? সনবধূ, যাচ্ছ যাও, ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন? তার আগেই তো আরেক ভক্ত দাঁড়িয়ে আছে পথ আগলে, সে তো তোমায় যেতে দেবে না। যাচ্ছ যাও। ভগবান এখন এগিয়ে যাচ্ছে। এখন কথাই আছে, যেখানে বাঘের ভয় সকাল হয়। হ্যাঁ, জোরে বলবেন তো। আসলে সমস্যাটা আপনাদের নয়, আমারই আছে। আমি আমার একটা কানে একটুখানি কম শুনি না, সত্যি বলছি। এখন জোরে না বললে হবে না। তাহলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আজকে ভগবান ফাটি পিটিপে যাচ্ছে, ভাবছি কেউ নেই, এই সময় চলে যাই, কিন্তু সামনেই একজন এরকম করে দাঁড়িয়ে আছে। রাধারানীর কাকার মেয়ে, নাম হলো চন্দ্রাবলী। তা চন্দ্রাবলী যখন পথ আগলে দাঁড়িয়ে আছে, হঠাৎ গোবিন্দ যখনই দেখছে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে, অমনি চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ চমকে গেলেন। কি এত রাত্রে তুমি নারী জাতি হয়ে এখানে কি করছো? আরে তোমরা হলে রাজনন্দিনী, রাজার ঝি। বলি, লোকে শুনলে বলবে কি? একটা একা নারী যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে মা, লোকে দেখলে বলবে কি করে? হ্যাঁ, কি বলবে? তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চন্দ্রাবলী বলছে, শোনো গোবিন্দ, এই জগতে সবাই বলে ভগবানকে পেতে গেলে পথের কাঙাল হতে হয়, পথের কাঙ্গালে হতে হয়। তাই আমি যদি ঘরে বসে থাকিতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব। পেতাম, ঘরে বসে থাকলে তোমাকে দেখতে পেতাম। আজকে ঘর ছেড়ে কাঙাল হয়েছি, বলি তাই তো তোমার দেখা পেয়েছি। তাইতে তোমার দেখা পেয়েছি, তো তোমায় হরি বল। দেখা পেয়েছি। তাইতে তোমায় দেখা পেয়েছি। বলি বহু সাধের মানব জনম, আজ তাই তো তোমার দেখা পেয়েছি। এই বহু সাধের মানব জনম, তাইতে তোমার দেখা পেয়েছি। আচ্ছা মাধব, আমি না হয় এখানে এসেছি, যদি একটু তোমার চরণ দুটো স্পর্শ করতে পেতাম। তা তুমি পুরুষ মানুষ হয়ে এত রাত্রে পা টিপে টিপে যাচ্ছ কোথায়? আচ্ছা মায়েরা, ওই রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে কাটা যায়? কাটা যায়? হ্যাঁ, তাই বলুন, চোর যায়। তাহলে কৃষ্ণ চোর, কথাটা ঠিক, তবে টাকা পয়সার চোর নয়, তাই তো বাবা? ভগবান চোর, বিখ্যাত চোর। প্রথম কথা হচ্ছে, ভগবান বৃন্দাবনে প্রসিদ্ধ নবনী চোর, মানে মাখন খায় চুরি করে। নিজের ঘরে এত এত মাখন, কিন্তু গোপীর ঘরে চুরি করে খায়। আর দ্বিতীয় কথা, ভগবান কি চুরি করে? আরে চোর তো রাত্রেবেলায় চুরি করে, ভগবান দিনের বেলায় চুরি করে নেয়। আর যে সে জিনিস চুরি করে না, টাকা পয়সা, সোনা দানা, কাপড় চোপড় নয়, ভক্তদের মন চুরি করে। যার জন্য ভগবানের আরেক নাম মনোচোরা। মনোচোরা। তাহলে তুমি এত রাত্রে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? সত্যি করে বলো তো মাধব, তুমি এই পথে নীতি করো গতাগতি? এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি। এই পথে নীতি করো গতাগতি। আমি নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি।
করো রাধার সনে বাস আরে আমারে নইরা করো রাধার সনে বাস আমারে নইরা রাধা স্বামীর বাস আমারে নইরা করো রাধা সনে বাস কেন আমারে নইরা বধুই আমি বঞ্চি একাকিনী মাধব বধুই আমি বলছি একা ইনি মাধব আমি বলছি একা ইনি বধু তোমার যাওয়া হবে না মাধব তোমার যাওয়া হবে না মাধব আমার যাওয়া হবে না মাধব চলো চলো আমার ঘরে চলো তোমার যাওয়া হবে না মাধব চলো চলো আমার চলো চলো আমার ঘরে চলো তোমার যাওয়া হবে না মাধব ভগবান বলছে দেখো চন্দ্রা বলি আমি বলছিলাম কি বিশ্বাস করো আমাকে যেতে দাও আমার একটা জরুরি কাজ আছে কি কাজ বধূ না আমার বলাই দাদা আছে না আমার দাদা আমায় ডেকেছে একটা খুব প্রয়োজনের জরুরি কাজ আছে তাই ডেকেছে চন্দ্রাবলী বলছে ও বধূ সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না আর রাত 12টার সময় দাদা ডেকেছে কি গো বিশ্বাস করে যায় তোমার দাদা দিনের বেলায় ডাকলো না রাত্রে বেলায় ডেকেছে তাহলে সত্যি করে বলো মাধব সত্যি করে বলবে মিথ্যা কিন্তু বলবে না কারণ ভক্তের কাছে ফাঁকি দেওয়া যায় না বলুন তো মা ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক কারা বেশি চালাক হয় গো ভগবান বলে না ভগবান তো চালাক নয় তাহলে চালাক কে কথাতে আছে শাস্ত্রে বলছে হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো আর যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর কৃষ্ণ নিতাই নাম গৌর হরি হরি। বড়ই মধুর গো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর শ্যাম 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 বলো রাধে 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 बोलो श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 श्याम 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 बोलो राधे 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 बोलो 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 श्याम 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 बोलो राधे 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 হরি বল তাহলে হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর সে হচ্ছে বড় চালাক যেমন ধরুন এখানে কথাটা এলো তখন একটু উদাহরণ দিই কেমন শাস্ত্র প্রমাণ দেব আন কথা নয় শাস্ত্র প্রমাণ দিয়ে কথা বলি যখন লক্ষণ শক্তিশীল মানে পড়েছিল তখন বৈদ্যরাজ কি বলেছিল না হিমালয় পর্বতে গিয়ে বিশল্যকরণী জড়িবুটি আনতে হবে কিন্তু মনে থাকে যেন যা করবে সূর্য ওঠার আগে মানে রাতারাতি আনতে হবে নালে লক্ষণকে বাঁচানো যাবে না এবার জড়িবুটি আনতে যাবে কে হিমালয় তার ঘরের কাছে নয় যে হেঁটে হেঁটে যাব আর নিয়ে আসবো তে উড়ে উড়ে যেতে পারে কে হনুমান বাহ হনুমান বলছে প্রভু তাহলে আমাকে আদেশ দাও আমি গিয়ে নিয়ে আসি তো হনুমান যখন উড়তে উড়তে গেল ওমা
পৌঁছে তো গেছে, কিন্তু জড়িবুটি চেনে না। এত এত জড়িবুটি, এবার কোনটা বিশল্যকরণী জড়িবুটি চিনতে পারছে না। চিনতে না পেরে গোটা পাহাড়টাকে হাতে করে তুলে নিল। দেখবেন ক্যালেন্ডারে হনুমানের হাতে একটা পর্বত আছে, আছে না? পর্বতটার নাম গন্ধমাদন পর্বত। তা পর্বতটা নিয়ে যখন উড়ে উড়ে আসছে, রাম কি বলেছিল, যা করবে সূর্য ওঠার আগে, মানে সূর্য উঠে গেলে লক্ষণ বাঁচবে না। হনুমান যেই না আসছে অমনি দেখছে সকাল হয়ে গেল, সর্বনাশ। তাহলে কি হবে এবার? কি আবার হবে? চালাকি করতে হবে আস্তে আস্তে। লক্ষ্য করুন কীরকম চালাকি করছে হনুমান। তখন ওই সূর্যদেবের কাছে গিয়ে বলছে, এই যে বন্ধু, কি নাম তোমার? সূর্যদেব বলছে, আমাকে চেনো না? আরে আমি হলাম সূর্যদেব। সূর্যদেব, আমার আরও একটা নাম হচ্ছে ভানু। সূর্যের আরেক নাম ভানু, তুমি বলতে পারো সূর্য ভানু। হনুমান বলছে, বাহ, এত সুন্দর নাম। তা বন্ধু, তোমার নাম যদি ভানু হয়, আমারও নাম হচ্ছে হনু। তা তুমি ভানু আর আমি হনু, তা নামে নামে যখন এত মিল হয়ে গেল, ও বন্ধু এসো কোলাকুলি করি গো। কোলাকুলি করি গো, এসো কোলাকুলি করি গো। বলি হনু আর ভানু মিলে কোলাকুলি করি গো। ওগো হনু আর ভানু মিলে কোলাকুলি করি গো। হনু আর ভানু মিলে কোলাকুলি করি গো। ওগো হনু আর ভানু মিলে কোলাকুলি করি গো। কোলাকুলি মানে কি? একটু গলা ধরাধরি, একটু জড়াজড়ি করি, এসো বন্ধু হয়েছে, তুমি ভানু আমি হনু। এবার সূর্যদেব বলছে, বাবা এ তো বন্ধু ছাড়া যাবে না। সূর্যদেবের বন্ধু কেউ হয় না। কেন? সূর্যের যা তাপ, মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একটা বন্ধু পেয়েছি, এ বন্ধু ছাড়া যাবে না। এসো এসো তাহলে একটু ধরাধরি করি। আর যেই না বাবা গলা ধরাধরি করতে গেছে, হনুমান এত চালাক, সূর্যকে নিয়ে বগলে ভরে রেখে দিল। তুমি আর কত চালাক, কিন্তু ভগবানের ভক্তরা বেশি চালাক হয়। আজ থেকে তোমাকে বগলে ভরে রাখলাম, তুমি বগল চাপাই রইলে। বগল চাপাই রইলে, তুমি বগল চাপাই রইলে। তুমি বগল চাপা রইলে। বলি আজ হতে সূর্য ভানু বগল চাপাই রইলে। আজ হতে সূর্য ভানু বগল চাপাই রইলে। আজ হতে সূর্য ভানু বগল চাপা রইলে। আজ হতে সূর্য ভানু বগল চাপাই রইলে। আজ থেকে তুমি বগল চাপাই রইলে, বগলে ভরে রেখে দিল। তাহলে বুঝতে পারছেন ভক্তরা কত চালাক হয়। তা সেরকম চন্দ্রাবলী বলছে, বধূ তুমি আর কত চালাক, আমি আবার তার থেকে বেশি চালাক। সত্যি করে বলো, সারাদিন পেরিয়ে গেল, দাদা ডাকলো না, আর রাত 12টার সময় দাদা ডেকেছে। তাহলে তোমার দাদা ডাকে না, বধূ রাধা ডাকে। তোমারি দাদা ডাকে না, রাধা ডাকে। দাদা ডাকি নাই, রাধা ডাকি। না না বলো বধূ সত্য করে, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে। বলো 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 সত্যি করে, দাদা ডাকে না, রাধা ডাকে। ভগবান চিন্তা করলে এ তো সাংঘাতিক মেয়ে, খুব চালাক, এর সামনে তো পরাস্ত করা যাবে না। ও চন্দ্রাবলী, আমি বলছিলাম কি, আজ আমাকে যেতে দাও, আমি কালকে আসবো, না হলে কথা দিয়ে যাচ্ছি আমি কালকে অবশ্যই আসবো। চন্দ্রাবলী বলে, ওহে মাধব, তোমার ভরসা করা যাবে না, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে, গ্যারেন্টি আছে? না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কখন চলে আসবে। কাল বেলা কখনই চলে আসবে। কাল বেলা মানে নিঃশ্বাসে বিশ্বাস নাই, এই আছি, একটু পরে বাবার নাও থাকতে পারি, কোনো গ্যারেন্টি নেই। তাহলে পেয়েছি যখন, তখন ছাড়া যাবে না, আজ আর ছাড়বো না। গোবিন্দ বলছে, দোহাই তোমার আজকে ছেড়ে দাও, পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলে। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। বলি মধুর শনে মধুর মিলন, মধুর জামিনী। আমার মধুর শোনে মধুর মিলন, মধুর জামিনী। আমার মধুর শনে মধুর মিলন, মধুর জামিনী। আমার মধুর শোনে মধুর মিলন, মধুর জামিনী। আমায় দিও না
রাধার সঙ্গে আছি বাধা দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। আজকে দিনটা ছেড়ে দাও। চন্দ্রাবলী বলছে মাধব, ভগবানকে পেলে কেউ ছেড়ে দেয়? আজকে তো তোমায় ছাড়বো না, হরি বল, কিছুতেই ছাড়বো না। মনে মনে চিন্তা করছে নামটা তো বাঁকা শ্যাম, সোজা পথে আসবে না, তাই তো? তাহলে সোজা রাস্তায় যে না আসে তাকে কি করে আনতে হয় সেও আমার জানা আছে। এই যে গোবিন্দ, ঠিক আছে, তুমি যখন আমার কুঞ্জে যেতে চাইছো না, তখন জোর করে তো আর নিয়ে যাওয়া যাবে না। আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে তুমি শুধু ওই একাই রাধার নাথ নাকি জগতের নাথ? শুধু রাধানাথ, আর কারণ নয়? তাহলে আর কেউ ডাকলে তোমাকে পাবে না তো? ভগবান বললেন সে কি কথা, আমি শুধু রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। যে যথা মাম প্রবদ্ধন্তে তাং ততৈব ভজম মহাম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত আমাকে আকুল সুরে ভক্তি ভরে ডাকে, আমি তার হয়ে যাই। তাহলে আমার কেন হবে না? তাহলে কি আমার ডাকার মতো ডাকা হলো না? তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, তাহলে আমি কি জগৎ ছাড়া বটি হে? বলোই আমি কি জগৎ ছাড়া বটি হে? আমি কি জগৎ ছাড়া বটি হে? আমি কি জগৎ ছাড়া বটি হে? না না, বলো বলো হে জগন্নাথ, আমি কি জগৎ ছাড়া বটি হে? ও হে বলো বলো হে জগন্নাথ, আমি কি জগৎ ছাড়া বটি হে? আমি কি জগৎ ছাড়া বটি? তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমারও নাথ, তাই না? সবার নাথ মানে আমারও নাথ। তাহলে আমার কথা তোমাকে রাখতে হবে। ও মা, ওদিকে সেজে গুজে বসে আছে কে? সাজিয়ে গুজিয়ে নিজে সেজে গুজে বসে আছে কে? রাধারানী। আর নিয়ে চলে গেল কে? টানতে টানতে নিয়ে যাচ্ছে চন্দ্রাবলী, আর ওদিকে বসে আছে রাধারানী। ভগবান তো সবার, সবাই চায় যে ভগবান একদিন যদি আমার ঘরে আসে, সবারই তো ইচ্ছা হয়। চন্দ্রাবলীর তাই ইচ্ছা। এবার সুন্দর করে সিংহাসনে বসিয়ে বলছে, প্রভু সারা রাত জেগে থাকবো, তোমার চরণ দুটো সেবা করব, এ সুযোগ পাবো? কিন্তু মায়েরা, সারা রাত জেগে থাকবো বললে হবে? কতজন ঢুলু ঢুলু করছে, আর কতজন ঢুলে পড়ে গেল, তাই না? মানে কেউ ঝরবো ঝরবো করছে, কেউ ঝরে পড়ে গেল। তো এই যে বাবা, এই গ্রামটার নাম কি? ঠিক বলছেন তো? ঠিক বলছেন তো? হ্যাঁ, যতক্ষণ নাম চলবে এটা বৃন্দাবন। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, আপনারা হলেন বৃন্দাবনে এক একটা করে ফুল। তো এই ফুলগুলোকে বলছি ঝরে পড়লে হবে না, ফুলের মতো ফুটে থাকতে হবে। কোনো রকম কিন্তু ঢুলু ঢুলু করলে হবে না। তাহলে কারা কারা জেগে থাকবেন হাত তুলে দেখান। আর যারা হাত তুললো না, আপনারা ঘুমাবেন নাকি? তারা একটু পরে কেটে পড়বে। হ্যাঁ, ওই জন্য হাত তুললো না, একটু পরে কেটে পড়বে। তা সবাই বলবো রাধা রানী কি? আজকে রাতে করতালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব।
আনন্দতে মোরা মাতি। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজ তোমরাও জেগে থাকবে, থাকবেন তো? ঘাড় নড়িয়েছেন মানে থাকতে হবে। তোমরাও জেগে থাকবে আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকিবে, আমরাও জেগে থাকিব। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকিবে, আমরাও জেগে থাকিব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। আমরা রাধে 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 গাইবো, আমরা রাধে 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 বলবো। আমরা রাধে 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 গাইব, রাধে 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 বলবো। আমরা রাধে 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 গাইব, গাইবো। রাধে 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 বলবো। রাধে 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 গাইব, রাধে 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 বলবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা গাইব। আনন্দেতে মোরা গাইব, ও আনন্দতে মোরা গাইব। আনন্দেতে মোরা গাইব। চন্দ্রাবলী বললেন, প্রভু আজকে সারা রাত জেগে থাকবো। এখন জেগে থাকবো বলে মনে খুব ইচ্ছা যে আর যদি কোনো দিন না পাই, একদিনের জন্য পেয়েছি তো, আমার খুব ইচ্ছা আছে আমার গোবিন্দকে একটু সাজিয়ে দেব। তো মায়েরা সাজাচ্ছে বটে, কি করে সাজাতে হয় সেটা তো জানে না। গোবিন্দের কপালে হয় চন্দন, আর নাহলে তিলক দিতে হয়। চন্দ্রাবলী চন্দন মুছে দিয়ে, তিলক মুছে দিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়েছে, মানে ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করেই দিয়েছে। হরি বল হরি বল, আগুন লাগাবার পুরো ব্যবস্থা করলো। তারপর কৃষ্ণ পরেছিল একটা ধুতি, পুরুষ মানুষ তো ধুতি পরবে নাকি, এখন চন্দ্রাবলী ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। হরি বল হরি বল। আর ভগবানও তো সেরকম, যে যা দেয় ভগবান তাই গ্রহণ করে। ভগবান কি করলেন, সেটা সুন্দর করে পরিয়ে দিলে ভগবান পরেও নিলেন। এবার বলছে প্রভু সারা রাত জেগে থাকবো। তা সারা রাত কি আর জেগে থাকা সম্ভব? ওই জাগতে জাগতে চরণ সেবা করতে 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 যেই না ভোর হয়ে গেছে, অমনি ঘুমিয়ে গেল চন্দ্রাবলী। আর যেই না ঘুম পেয়েছে, ভগবান দেখছে এই সুযোগেই পালাতে হবে, নালে আর সময় পাবো না। চন্দ্রাবলী ঘুমিয়েছে, এই সুযোগেই পালাই। তা সেই সুযোগে গোবিন্দ ঘর ছেড়ে যাচ্ছে কোথায়? আহা, যাওয়ার কথা রাত 12টা আর পৌঁছাচ্ছে সকাল 6টা। তাহলে আর কদর হবে মা? সকালবেলায় যখন যাচ্ছে না, গোবিন্দের দশা দেখুন। শুধু ভক্ত জেগে থাকে তা নয়, যার জন্য জেগে রয়েছে তাকেও তো জেগে বসে থাকতে হচ্ছে, মানে ভগবান। তাই ভগবানেরও রাত্রি জাগা হয়েছে।
আর রাত জাগলে কি কি সমস্যা হয় জানেন? রাত জাগলে যেমন প্রধান হচ্ছে সকালবেলায় উঠেই দেখবেন চোখ লাল, রাত জাগলে চোখ তার লাল হয়ে থাকে। তাহলে ভগবানের চোখগুলো লাল হয়ে যাচ্ছে, সারা রাত্রি জাগরণ ঢুলু ঢুলু ওই মানে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। দশা কেমন? চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়, মধু নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো, তার অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, তার অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, মৃগদলিয়া মত কান ওই দেখো আসছে নাগর, দিগদলি আবত কান আসছে নাগর, দিগদলি আবত কান। ওমা ভগবান এমন ভাবে আসছে দেখে মনে হচ্ছে যেন ঘুম ছাড়ে না, যেন ঘুম ছাড়ে না, যেন ঘুম ছাড়ে নাই, ঘুম ছাড়ে না না, ঢোলে ঢোলে আসছে নাগর ঘুম ছাড়ে নাই, ঢোলে ঢোলে আসছে নাগর ঘুম ছাড়ে না, দিগদলি আবত কান ওই দেখো আসছে নাগর, দলি আবত কান আসছে নাগর। যেই না নাগর আসছে সকালবেলায় এসে দেখছি রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছে, আর রাধারানী আমার ঘোমটা নিয়ে বসে আছে। মায়েরা আসতে, আপনারা তো জানেন যে আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত, তাই না? তবু আপনাদের এখানে অনেক মায়েরা নিয়েছে, তাছাড়া এখন বাইরে চলে যান কেউ নেয় না, যদি কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নেয়, যদি ঠান্ডা করে তাহলে দেখবেন ঢাকা ঢুকো নিয়ে বসে আছে, তাছাড়া নেয় না। এখানে অনেক মায়েরাই কিন্তু ঘোমটা নিয়েই বসেছে। এবার আগেকার দিনে নিয়ম আপনারা জানেন যে মেয়েরা ঘোমটা নিত, এত বড় 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 সড়ো করে ঘোমটা নিয়ে রাধারানী বসে আছে। আগে শুনেছি নাকি আরও নিয়ম ছিল, আগে যারা পুরুষ মানুষ বাইরের থেকে ঘর ঢুকলে কি করে ঘর ঢুকতো গো? গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো, এখন সাড়া দেয় দেয় না, কি করে দেবে? কলিযুগ এটা, কলিযুগে ভাসুরকে আর ভাসুর বলে না, তাহলে কি বলে? আর একটু জোরে, দাদা। ভাসুর হচ্ছে দাদা কলিযুগে, আর ওই বর্দা মেজদা ছোটদা করতে করতেই মায়েদের উঠে গেল পর্দা, তাই না? এবার রাধারানীর পরপুরুষের মুখ দেখবে না, বেশ ঘোমটা নিয়ে বসে আছে। ললিতা তো ঘোমটা নেয়নি, ললিতা এখন একবার ঘর আর একবার বাহির করছে। কেন? সেই রাত 12টা থেকে দেখছে কখন কৃষ্ণ আসবে আসবে। সকালবেলায় যেই না দেখেছে নাগর আসছে, মনে মনে ভাবছে আসার কথা কৃষ্ণের, এখন আসছে দাদা বলরাম কেন? চিনতে পারলো না, কি করে চিনবে? কালো মানুষ যদি রাতারাতি সাদা হয়ে যায় তাহলে আর চেনা যাবে মা? কৃষ্ণ কালো, এমন চন্দন মাখিয়েছে চন্দ্রাবলী গায়ের রং ফর্সা হয়েছে। আগেকার দিনে তার মেকআপ ছিল না, চন্দন মাখাতো, চন্দন মাখলে রং ফর্সা হয়। তাহলে চন্দ্রাবলী চন্দন মাখিয়েছে, রংটা বেশ একটু ফর্সা লাগছে, আর চেনা যাচ্ছে না। ভাবছে আসার কথা কৃষ্ণের, আসছে দাদা বলাই কেন? তাহলে দাদা বলে কথা, তাহলে ঘরে সব ঠিক আছে তো? একটু ভালো মন্দ জিজ্ঞাসা করি। দাদা দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো? ভালো আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি আবার দাদা কবে থেকে হলাম? হ্যাঁ গো, আসতে আমি তোমাদের দাদা হই? তাহলে কি হও? তুমি তো দাদা নাকি? আরে না না, ভুল ভাবছো। যে দাদার কথা বলছো সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলেছি, অমনি রাধারানী
ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। মায়েরা বলুন তো, আমরা মেয়েরা কোমরে কাপড় কখন বাঁধি? কোমরে কাপড় বাঁধেন? কখন বাঁধেন? কেউ বলতে পারবে? হ্যাঁ দেখেছেন, আপনারা বলতে পারছেন না, বাবারা বলে দিচ্ছে। বলবে তো সব ভুক্তভোগী, সব ঘরেই তো হয়, তার জন্য বাবারা ভালো জানে। এই প্রত্যেকটা ঘরে আমার মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, মানে উগ্রচণ্ডী। যদি রেগে যায় তাহলে দেখবেন কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে। কি গো, ঠিক তো মা? হরি বল। তো রাধারানী কোমরে কাপড় বেঁধেছে, মানে রাধারানী প্রশ্ন করছে গোবিন্দকে, বধূ শুনেছি নাকি সকালবেলায় তোমার মুখ দেখলে দিন ভালো যায়, তাহলে আমার বড় সৌভাগ্য। রাগ কিন্তু ভেতরে, ওপরে ওপরে কথা বলছে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বন্ধু আইলে সকালে, ভালো হলো আর বধূ আইলে সকালে, ভালো হইল আরে বন্ধু আইলে সকালে, প্রভাতে দেখিনু মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিয়া মুখ দিন যাবে ভালে, বলি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, তো সকালবেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম কিন্তু আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখিনু মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। রাধারানী বলছে, বধূ তাহলে সত্যি করে বলো তো প্রাণনাথ, আসার রাধারানীর কথাই হচ্ছে মিষ্টি মিষ্টি, আসার কথা ছিল রাত্রি 12টা, তুমি সকাল করে এলে কেন? মানে তাহলে কি রাস্তায় কোনো বিপদ হয়নি তো? গোবিন্দ বলছে, সে অনেক বিপদ, আমার যে কি বিপদ একমাত্র আমিই জানি। ললিতা বলছে, ও বধূ আমাদের রাধারানী কি করে কথা বলবে, ও তো কথা বলতেই জানে না, যা বলার আমি বলবো। আসলে বৃন্দাবনে ওই ললিতার মতো মুখরা আর কেউ নাই। আচ্ছা মায়েরা, মুখরা কাকে বলে জানেন? কাকে বলে? হ্যাঁ, মুখরা কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। তাহলে আপনাদের জিজ্ঞাসা করছি, কেউ বলতে পারবে না মুখরা কাকে বলে? বুঝতে, যারা মিষ্টি মিষ্টি কথা বলে। হ্যাঁ ঠিক বলেছেন, যারা ঝগড়ুটে। আর দেখবেন মা, যারা মুখরা হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, ঠিক তো? তাদের এক ডিজাইন আছে, মনে করুন একটা মুখের ভাব আলাদা, মুখ দেখলে বোঝা যায় যে এই মেয়ে কেমন হবে। তা আপনি রাস্তা দিয়ে হয়তো পেরিয়ে যাচ্ছেন, এবার যে ঝগড়ুটে তার একটা ভাব, করে তো। তা আমাকে ভাববেন না জানো, আমি আবার ঝগড়া করতে পারি না। আমি দেখালাম যে যারা ঝগড়ুটে হয় তাদের এরকম ডিজাইন, সব সময় মুখ ঘোরায়। তা ললিতার স্বভাব কিন্তু সেরকম। তা বলছে, বধূ আমাদের রাধারানী কি কথা বলবে, কথা তো আমি বলবো। তাহলে আসার কথা রাত্রি 12টার সময়, আসছো তুমি সকাল 6টায়, তাহলে তুমি ছিলে কোথায়? হরি বল। প্রশ্ন করছে, উকিলও এত প্রশ্ন করে না যতটা প্রশ্ন ললিতা করছে। প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন। কথাতে আছে যে নারী যদি প্রকৃত নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, তাই তো? না না, ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। মানে কথাতে আছে সংসার সুখের হয়, হ্যাঁ রমণীর গুণে। বাবারা যতই টাকা পয়সা রোজগার করুক, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণ থাকতে হবে। এই কিছুদিন আগেকার কথা, আমি একবার এই কালী মন্দিরে গান করছিলাম, মানে মা কালীর মন্দিরে গানটা হচ্ছিল আর কি। তো কমিটি যারা সদস্য আছে তারা আমাকে বললো যে দিদি ভাই, ওই কালী মন্দিরে যখন গান হচ্ছে তখন একটু মা কালীর সম্বন্ধে কিছু একটা দু একটা কথা বলবেন, ভালো লাগবে। তা আমি এখন মা কালীর গল্প ধরেছি। এখন আমি বললাম কি, মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। ভুল বলেছি কি? সঠিকটাই বলেছি।
এখন কীর্তন শুনে মা, কীর্তন শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, এক মা কিন্তু যাচ্ছে না, বসেই আছে। আমি বললাম মা, তা আপনি বাড়ি যাবেন না? বলে যাব, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? না তুমি বললে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা সত্যি দাঁড়িয়েছিল? আমি বললাম হ্যাঁ সত্যি তো দাঁড়িয়েছিল। কেন বলুন তো? আর বলো না। এই কি বলবো দুঃখের কথা, আমি তো মায়ের মতো, তুমি আমার মেয়ের মতো। আমার ঘরের যে কি দুঃখ, আমার স্বামী আমার কথা শোনে না, বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে আসে আর আমাকে মারধর করে। আমারও মাঝে মাঝে মনে হয় পা দিয়ে দাঁড়িয়ে, কিন্তু কোনোদিন সাহস হয় না। আজকে তোমার কীর্তন শুনে আমার সাহস হয়েছে, আজ রাতে গিয়েই চেষ্টা করে দেখব। আমি কি করে জানবো কার ঘরে কি চলছে? আমি তো আর জানি না যে তার ঘরে কি ঝগড়া চলছে। আমি বললাম মা গো, পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন। হার্টের অবস্থা যদি খারাপ থাকে, একটা পা দিলেই বলো হরি হরি বল। তাহলে মা কালীর সঙ্গে তুলনা করা যায়? মা যুদ্ধ করছিল, মাকে থামানো যাচ্ছে না, যার জন্য শিব কিন্তু চরণে লুটিয়ে পড়লেন। তা যত জানে মা পার্বতী, যে পার্বতীর ক্রোধ থেকেই তো কালীর সৃষ্টি, যেন কালীকে আটকানো যায়। তাহলে নারীর মতো নারী হতে হবে, তাই বলে মা কালীর মতো তো স্বামীর বুকে পা দেওয়া যায় না। তাহলে ললিতা সেরকম বড় ঝগড়ুটে বলছে, বধূ আসার কথা রাত 12টায়, আসছো তুমি সকালবেলায়, কি ব্যাপার হয়েছে তোমার, সত্যি করে বলো তো। প্রশ্নের উপর প্রশ্ন। বলছে দেখো ললিতা, তুমি কিন্তু বড্ড প্রশ্ন করছো, শুনবে তো, আমাকে বলতে দেবে তো কি বিপদ হয়েছে। বেশ শোনো, তাহলে আমি কতগুলো প্রশ্ন করব, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি সত্যি বলছো, আর নচেত তুমি মিথ্যা বলছো। ঠিক আছে, বলো তোমার প্রথম প্রশ্ন কি? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার এত সুন্দর বদনটা শুকিয়ে গেছে কেন? বধূ তোমার নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, এটা চলে গেল। নীল উৎপল মুখমণ্ডল, মুখমণ্ডল, ঝামর কাহে ভেল, বধূ তোমার বদন কেন শুকাইয়ে গেছে? বদনে কেন শুকাইয়ে গেছে? বদনে কেন শুকাইয়ে গেছে? না সত্যি সত্যি বলো গো মাধবে, বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি করে বলো গো মাধবী, বদনে কেন শুকাইয়ে গেছে? সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকায় গেছে? ও বধূ, তোমার মুখ শুকিয়ে গেছে কেন গো? তা মুখ শুকিয়ে যায় কখন মা? যদি কারো জ্বর জ্বালা হয়, মানে শরীর বেশ ভালো নাই, অসুস্থ, তখন দেখবেন মুখটা একটু শুকনো শুকনো লাগে। আর যদি রাত জাগা হয় তাহলে মুখ শুকিয়ে যায়। তা ও বধূ বলি, জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছো? ভগবান কি বলবে গো? ললিতা তো অর্ধেক উত্তর দিয়ে দিল, জ্বর হয়েছিল না রাত জেগে আসছো। গোবিন্দ বলছে আর বলো না, সারা রাত্রি জ্বর। আর এত জ্বর, যেমন তেমন জ্বর নয় তো, আমার মদন জ্বরেতে তনুতা বলো, আমার মদন জ্বরেতে তনুতা তলো, মদন জ্বরেতে তনুতা বলো, মদন জ্বরেতে তনুতা কালো, তাই জাগরণে নিশি গেল সখী, জাগরণে নিশি গেল। আমার মদন জ্বরেতে তনুতা তলো, জাগরণে নিশি গেল, জাগরণে নিশি গেল। সারা রাত্রি মদন জ্বরে জড়িত, আর জ্বর হয়েছে তো থরথর করে কেঁপেছি, আর জ্বরের জন্য ঘুম হয়নি, রাত জেগেছি, ওই জন্য মুখটা শুকিয়ে গেছে। বেশ বেশ, তাহলে আমার 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন কি জানো? তোমার বুকে এমন ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের? উত্তরটা আগে বলে দিই, তারপর আমি বলছি। যখন চন্দ্রাবলী কৃষ্ণকে চন্দন মাখায়, সর্বঙ্গে ভগবানের চন্দন লেপন করেছিল, মানে মাখিয়েছিল। তো কারণবশত চন্দ্রাবলী হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এবার ভক্তিতে এত বিভোর হয়ে গেছে মা, যে চন্দন মাখাতে 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 কখন কাঁচের চুড়ি ভেঙে গেল সে বুঝতে পারলো না। এবার ভাঙা চুড়ি যতবার ঘষেছে ততবার চেরা চেরা দাগ হয়ে গেছে। কিন্তু বাবা সেটা তো বলা যাবে না, বললে তো ঘরে আগুন লেগে যাবে। ভগবান বলছে আর বলো না,
এই চেরা চেরা দাগগুলো কিসের জানো? কালকে না ওই তোমাদের কাছে আসছিলাম, এবার আমি মনে করলাম যে রাস্তা দিয়ে যদি আসি লোকে আমায় দেখে নেবে, তা আমি এক কাজ করি, আমি জঙ্গল ধরে যাই, জঙ্গলের পথ ধরে। তা জঙ্গলের রাস্তায় যখন হাঁটছিলাম, জঙ্গলে তোমার আলো থাকে না, অন্ধকার ঘন জঙ্গল, হাঁটতে হাঁটতে একটু হোঁচট খেয়ে পড়লাম। আর এমন হোঁচট খেলাম একেবারে গড়িয়ে কাঁটার ঝোপেই পড়লাম। ওইগুলো কাঁটার দাগ, চেরা চেরা দাগ। বলে হারে বন্ধু, এতদিন শুনেছিলাম কাঁটা মানুষের পায়ে ভরে, আর তোমার আবার বুকে ভরে জানা ছিল না। বেশ, তাও না হয় মানলাম। 3 নাম্বার প্রশ্ন, তোমার কপালে চন্দন থাকে, তিলক থাকে, আজকে চন্দনও নাই, তিলকও নাই, সিঁদুর লেগে আছে কেন? বলে সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কায়ে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কায়ে অলকা পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কায়ে অলকা পরি, চন্দন কা গেল। বলো সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? বলে সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধবী, সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, সিন্দুরের দাগ কে দিয়েছে? আর বলো না, সেও অনেক কাহিনী। কাল যখন ওই জঙ্গলের রাস্তায় আসছিলাম, আমার মা বলেছিল, গোপাল যদি ভয় লাগে ভয় করিস না, ভবানী মায়ের পুজো করিস। আমি আর কি করব, ভয়ে ভীতা হয়ে ওইখানে শুরু করে দিলাম ভবানী মায়ের পুজো। আর এই যে কোন ভবানী দিয়েছে সেটা আপনারাই ভালো করে জানেন, তাই না? তো বলছে ভবানী পুজো করলাম, তো এটা হচ্ছে ভবানী মানে দুর্গার আরেক নাম ভবানী, তো এটা হচ্ছে মায়ের পুজো করা প্রসাদী সিঁদুর। তাই ভাবলাম মঙ্গল হবে, পুজো করা সিঁদুর আমরা তো কপালে নিই, মঙ্গল হবে বলে। ও তাই বলো, তখন থেকে তো তাই ভাবছি। বেশ, আমার 4 নাম্বার প্রশ্ন, অন্যদিন ধুতি পরো, আজকে নীল রঙের শাড়ি পরেছো কেন? বলি নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুই ওগো নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি, নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি। বলো নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধবে, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধবী, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? আর বলো না, দেখুন মায়েরা, যে 100টা মিথ্যা কথা বললেও একটা কিন্তু সত্যি বেরিয়ে যায়, তাই না? সে যে যত বড়ই চালাক হোক না কেন, ভগবান এতক্ষণ তো খুব মিথ্যা বলে চালিয়ে দিল, এইবার ধরা পড়েছে। কালকে রাত্রে আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, কি গো এ কথাটা মিলছে? আর একটু আগে কি বললো, তোমাদের কাছে আসছিলাম, এখন কি বলছে, দাদার কাছে ঘুমাচ্ছিলাম। এবার ঘুমের ঘোরে আমি বুঝতে পারিনি জানো, প্রচণ্ড শীত করছিল, ঠান্ডা লাগছিল, তো আমি এখন চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দাদারটা পরে চলে এসেছি। ও তাই বুঝি? তা তোমার দাদা পুরুষ না নারী? কেন নারী কেন হবে, পুরুষ পুরুষ। তা তোমার দাদা যদি পুরুষই হবে, তো এতদিন জানতাম না, আজকেই জানলাম তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, না আগে আমরা জানতাম না গো, বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো, বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো, বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো, বলাই দাদা শাড়ি পরে। তোমার বলাই দাদা শাড়ি পরে নাকি? তা তো জানতাম না। বলে আরে শাড়ি কেন পরবে, ধুতি পরে। তা তুমি ধুতি বাদ দিয়ে তো শাড়ি পরে এসেছো, আর বলছো আমার দাদার। কি ব্যাপার বলো তো? না ব্যাপার তেমন কিছু নয়, সবার কাছে ফাঁকি দিতে পারবে, আমাদের কাছে নয়। সত্যি করে বলো, ওটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? আর বলা মাত্র ভগবানের মাথা নিচু হয়ে গেছে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, আর উত্তর দিতে পারলো না, মাথা নিচু হয়ে গেল। এদিকে মা ঘরে সন্দেহ চলছে, এখনো প্রমাণ পাইনি, তবে সন্দেহ শুরু হলো। আর ওইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখছে ও তাহলে আমাকে ছেড়ে পালিয়েছে। তা আমারও নাম চন্দ্রাবলী, এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। কিন্তু লাগাবে কে? চন্দ্রাবলীর একটা বান্ধবী ছিল, নাম হলো পদ্মা।
পদ্মাকে বলছে, হ্যাঁ রে এই পদ্মা, এই শোন শোন, আগুন লাগাতে পারিস? পদ্মা সখী বলছে, বাবা আমি জলে আগুন লাগিয়ে দিই, তো ঘরে আগুন লাগাতে কি আর কঠিন হলো? ভাবুন, যে মেয়ে জলে আগুন লাগায় সে কত ডেঞ্জার হবে। কি করতে হবে বল না? ওই রাধার ঘরে যাবি, গিয়ে দেখবি কৃষ্ণ ওইখানেই বসে আছে, এমন মিষ্টি মিষ্টি কথা বলবি যেন রাধারানীর ঘরে আগুন লেগে যায়। এবার পদ্মা যাচ্ছে আগুন লাগাতে, মায়েরা শুনে নেন কি করে আগুন লাগাতে হয়। না মানে আপনাদেরকে শিখতে বলিনি, মনে করুন কেউ এসে আপনার ঘরে লাগিয়ে দিয়ে চলে গেল, আমরা মেয়েরা ওইরকমই হয়, পরের কথা শুনে ঘরে ঝগড়া করি, তাই না? কেউ একটা কিছু বলে দিল, জানিস তোর ঘরে এই এই তোর শাশুড়ি এই বলেছে, তাহলে ঝগড়া লেগে যায়। পরের কথা শুনবেন না, কেউ কারো ভালো চাই না। ভালো চাই কি? আপনার ঘরে মনে করুন এই ছোটোখাটো বিষয়ে কিছু একটা ঝগড়া হচ্ছে, সংসার মানেই ঝগড়া হতেই পারে, তো আপনার ঘরে ঝগড়া হবে, লাভ হবে পাড়ার লোকের। পাড়ার লোকে কি বলে বলুন তো? যখন আপনার ঘরে কোনো কারণে ঝগড়া হয় তখন পাড়ার লোকে কি বলে? বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো যেন বেশি করে বলে, তো আরো যেন বেশি করে হয়, মানে সে চাইছে আরো হোক আরো হোক, তাহলে ঝগড়া করে লাভ নেই। তাহলে শিখে নিন, পরের কথা শুনবেন না। পরের কথা শুনে আজকে ভুল হয়ে গেল। আজকে পদ্মা কি বলছে, এই যে ও গোবিন্দ, গোবিন্দ বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো অন্তর্যামী গো, সবই তো জানে। আচ্ছা কি ব্যাপার পদ্মা, সকালবেলায় এখানে কি মনে করি? দরকার না থাকলে কেউ কারোর বাড়ি যায় নাকি? দরকার ছিল বলেই তো এলাম। কিসের দরকার? বলছি কালকে রাত্রে মনে পড়ে না, আর একবার মনে পড়িয়ে দেব। রাধারানী কাছেই বসে আছে, শুনিয়ে শুনিয়ে মিষ্টি মিষ্টি কথা, কোনো ঝগড়া নয়। কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলীর পায়ে তুমি আলতা পরাচ্ছিলে না, মানে এটা কিন্তু মিথ্যা। ভগবান কিন্তু আদৌ চন্দ্রাবলীর পায়ে আলতা পরায়নি। এবার একটু মিথ্যা না বললে পরের ঘরে ঝগড়া হয়, একটু তো বানিয়ে বানিয়ে বলতে হবে। তো চন্দ্রাবলীর পায়ে আলতা পরাবার সময় তুমি নূপুর দুটো খুলে রাখলে, দিয়ে আলতা পরালে। এবার সোনার নূপুর তো একটা নূপুর খুঁজে পেয়েছি, আর একটা পেলাম না, তাই ভাবলাম তুমি যদি রেখেছো, তাই জিজ্ঞাসা করতে এলাম। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। মানে শুনিয়ে শুনিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে বলে দিল যে কৃষ্ণ অন্য কোথাও নয়, সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। আর শোনা মাত্র তার ঘরের কি দশা বুঝতে পারছেন। শোনা মাত্র রাধারানীর অভিমান হয়েছে, রাগ হয়েছে। যেই না রাগ হয়েছে অমনি রাধারানী মুখটা ঘুরিয়ে বসে পড়ল, আর কৃষ্ণের মুখ পর্যন্ত দেখতে চাই না। অভিমান, ঘৃণা হয়েছে গোবিন্দের প্রতি। যার যে মুখের লাগি আমার একুল অকুল দুই কুল চলে গেল, সেই মানুষটা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। সত্যি করে বলুন মা, ভগবান তো সবার, সবাই চায় যে ভগবান যদি আমার ঘরে আসে। তাহলে ভগবান তো ভক্তের ঘরে গেছে, কিন্তু কোনো খারাপ কাজ তো, কুকর্ম তো করেনি। কিন্তু রাধারানীর নারী জাতি মন মানছে না, তার মন আরো অনেক কিছু ভাবছে, আরো কুমন্ত্রণার মতো ভাবে ভাবছে। কি জানি কি হয়েছে না হয়েছে, খারাপ ভাবলো, সন্দেহ হয়ে গেল। কৃষ্ণ বারবার বুঝিয়ে বলছে, রাধে দেখো আমি তো সবার, তুমি আমার ভক্ত, সেও আমার ভক্ত, কিন্তু দোষের মধ্যে দোষ কি? কথা দিয়ে কথা রাখলো না। অভিমান করে যখন বসলো, গোবিন্দ এত রকম চেষ্টা করলেন, কিছুতেই পারলেন না। এবার নারী জাতির অভিমান ভাঙানোর অনেক রকম পদ্ধতি আছে। মায়েরা বাড়িতে ঝগড়া হয়, হয়, ও সব ঘরে হয়। ঝগড়া যখন হবে, একদিন দুদিন 4 দিন হয়ে যাবে, কথা বলবেন না। আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, 4 দিন কথা বলবেন না। যদি কথা না বলেন তাহলে লাভ আছে। কি লাভ? 4 দিন পর দেখবেন হয় একটা ভালো বেনারসি শাড়ি আসবে, আর নাহলে একটা গলার হার আসবে। যখন দেখবে 4 দিন হয়ে গেল কথা বলছে না, তখন কিছু একটা দেবেই। আর তখনই আমরা মেয়েরা একটা ভালো শাড়ি আর একটা ভালো গলার হার দিয়ে দিলে আমাদের মন গলে যায়, তাই না? আমাদের মন গলে যায়, রাগ করে থাকতে পারি না। তো অনেক চেষ্টা করলেন, গোবিন্দের হাতের বাঁশি, রাধা নামে সাদা বাঁশি কাউকে দেন না, রাধারানীর চরণ তলে দিলেন। তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভবজলধি রত্নম হে রাধে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম হে রাধে।
দেহি পদপল্লব মোদারম, হে রাধে অর্থাৎ রাধে এ জগতে সবাই আমার দাস আর আমি হলাম তোমার চরণের দাস। আমায় চরণে ছাড়া করোনা রাধে, আমায় চরণ ছাড়া করোনা মাধব। চরণ ছাড়া করোনা মাধব, রাধে তোমার ওই চরণে রাধে গো ওই চরণে অপরাধী, আমার চরণে ছাড়া করোনা রাধে। তোমার ওই চরণে অপরাধী, চরণ ছাড়া করোনা মাধব। রাধে চরণ ছাড়া করো না রাধে, তোমার ওই চরণে আমি অপরাধী। কিন্তু তাতেও রাধারানীর রাগ কমলো না। গোবিন্দ মন খারাপ, ঘরে অশান্তি হলে আর মন ভালো থাকে? মন ভালো নাই। চলে গেল যমুনার তীরে। যমুনার তীরে মন খারাপ করে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, এবার অনেকক্ষণ পর, নারী জাতি তো কতক্ষণ আর রাগ করে বসবে। তারপর ভগবান, যে ভগবানকে ভক্তরা এত ভালোবাসে, তার উপর আবার রাগ করে থাকা যায়? কিছুক্ষণ পর রাগ কমেছে, আর যেই না রাগ কমেছে অমনি রাধারানী বদন ঘুরিয়ে বলল, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ওই জন্য বলি রাধে, এখন ভেবে লাভ আছে? ভাবিয়া করিও কাজ, করিয়া আর ভাবিও না। আগে ভাবলি না, পরের কথা শুনে ঝগড়া করলি, এখন বলছিস আমার কৃষ্ণ কই, কিন্তু ঝগড়া বেশি ললিতাই করেছে। রাধারানী কথাটা কম বলেছে, ললিতা কথা বেশি বলেছে, কিন্তু এখন তো নিজের দোষ নিচ্ছে না। তো বলে আগে ভাবলি না, ঝগড়া করলি, এখন কৃষ্ণ কই বললে হবে? হ্যাঁ শোন রাধে, এতদিন বলতাম তোকে কমলিনী। কমলিনী মানে কি? কমল মানে, হ্যাঁ, মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস পদ্ম ফুল। কমলিনী, কমল মানে পদ্ম ফুল। তাহলে এতদিন তোকে কমলিনী বলতাম, ফুলের সঙ্গে তুলনা করতাম। আজকে সেই ফুলকেই বলছি, এতদিন তো কমলিনী বলতাম, আজ থেকে আর বলবো না রে, আরে বলিব না রে, বলবো না রে, বলিব না রে, রাই কমলিনী আর বলবো না রে, রাই কমলিনী বলিব না রে, রাই কমলিনী বলবো না রে। কমলিনী বলবো না কেন? ফুলের যদি দাম থাকতো তাহলে ভ্রমর উড়ে যেত না। তাহলে আজকে তুই ঝগড়া করলি, একবারও ভাবলি না রাধে, যে ভগবানের চরণ গোটা জগৎবাসী ধরে, সেই ভগবানের তোর পায়ে ধরলো, তাও তুই একবার চেয়ে দেখলি না? এত তোর রাগ, এত তোর অভিমান, এখন কৃষ্ণ কই বললে আমরা আর পারবো না কৃষ্ণকে এনে দিতে। তাহলে কে আনবে? মা, ভাঙা ঘর তো জোড়া লাগাতে হবে, এরকম করে তো ভেঙে দিয়ে চলে গেলে হবে না। জোড়া লাগাবে কে? সামনে দিয়ে একজন পেরিয়ে যাচ্ছে, যার নাম বৃন্দা সখী, মানে তুলসী। এই তুলসী তলায় জল ঢালেন, এর আরেক নাম আছে বৃন্দা। তো বৃন্দা বলছে, সখী আমি পারবো, আমি এমনি এমনি নাকি, আমাদের তো মূল্য আছে। আরে 56 ভোগ দিয়ে দেন, একটা তুলসী পাতা না দিলে ভগবান গ্রহণ করে না। তাহলে সখী রে আমি পারবো। সখী প্রেমকারী গর মোরা যত সখী গর, প্রেমিকারি ঘরে মোরা যত সখী গণ, প্রেম কারিগর মোরা যত সখী গণ, প্রেমিকারি ঘরে মোরা যত সখী গণ, আবার ভাঙিলে গড়িতে জানে প্রীতির রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙলে গড়িতে পারে প্রীতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, প্রেমের কারিগর, ভারী গড়ি নিরন্তরে প্রেমের কারিগর, আমরা ভাঙি গড়ি নিরন্তরে, আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙিলে গড়িতে জানে প্রীতির রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙা
ভাঙতেও জানি জোড়া লাগাতেও জানি। সখী আগে ভাবলি না কেন? সোহেন রসিক নাগরেরও শোনে কত, কেন বা করিলি কলহ? আগে না শুনিনি কাঁদিলি কাঁদালি, অবমোহে কেন বলহ? এখন আর বলে লাভ আছে? তবে বলছিস তখন তোর কানুকে আমি নিশ্চয়ই এনে দেবো। তা আশীর্বাদ কর যেন দুজনকে মিলাইয়ে দিতে পারি। তাই বৃন্দাসখী রাধারানীর আশীর্বাদ নিয়ে গোবিন্দকে খুঁজতে যাচ্ছেন। তো প্রতি বনে বনে গোবিন্দকে খুঁজলেন, কোথাও পেলেন না। চিন্তা করলেন তার একবার যমুনার তীরে যাই। তো যেই না যমুনার তীরে গেছে, দেখছে কৃষ্ণ যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে। হরি বল হরি বল। গিয়ে বলছে, চিন্তা করছে অন্যদিন গোবিন্দকে এত ডাকি গোবিন্দ সাড়া দেয় না, আজকে আমাকে ডাকলেও আমিও সাড়া দেব না। হ্যাঁ গো, নারী জাতি বলে কি কোনো মান সম্মান নেই? মান সম্মান আছে তো নাকি? আজকে বৃন্দাসখী গোবিন্দকে দেখিয়ে দেখিয়ে সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে। গোবিন্দ ডাকছে, বলি ও বৃন্দে। মনে মনে ভাবছি আর একবার ডাকুক। মায়েরা শুনে নেন, পুরুষ জাতি একবার ডাকবে, আর আপনি যদি একবারে সাড়া দিয়ে দেন তাহলে সব মান সম্মান চলে যাবে। একবার ডাকে সাড়া দেবেন না, কম করে 3 বার ডাকুক, তারপর সাড়া দেবেন। হরি বল। আর একবার ডাকুক, তবেই তো সাড়া দেব। বলি ও বৃন্দে। কখন থেকে ডাকি শুনতে পাই না নাকি? বৃন্দে বলি, ও বৃন্দে, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও শ্যামনাগর তুমি? তা বলো কি বলছিলে বলো। বলছিলাম কি সে কেমন আছে? আসতে এদিকে কথা হচ্ছে। সে কেমন আছে? সে মানে কে? সে মানে তো অনেক আছে, নাম বলবে তো। সে যে বিনোদিনী, দিবস ও রজনী, অন্তরে খেলইয়ে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনের শপথই করেছি তোর। আমাদের রাধারানী কেমন আছে? মায়েরা শুনুন, কৃষ্ণ যখন বলছে আমাদের রাধারানী কেমন আছে, তখন বৃন্দাসখী বলছে তোমাদের রাধারানী তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। কেন? আমাদের রাধারানী বলেছে কালো দেখা বড় জ্বালা, কালো আর দেখবো না। বলছে শোনো, কালো নিন্দা করবে না, ভগবানের রাগ হয় না। যা বলবে বলো, কালো কালো করবে না। কেন? আরে আলোর যেমন গুণ আছে সেরকম অন্ধকারেরও গুণ আছে। অন্ধকার যদি না থাকে মা, তাহলে আলো জ্বালানোর দরকার হয় না। আমি যদি কালো না হতাম, তোমাদের ভরসা হওয়ার কোনো দাম থাকতো না। আর তোমাদের রাধারানী বলছে কালো দেখবো না, তো তোমাদের রাধারানীর মাথার কেশগুলো যে কালো, এগুলো যদি সাদা হতো ভালো লাগতো? ভালো লাগবে? তাহলে মাথার কেশগুলো কি করবে? বলছে আমাদের রাধারানী বলেছে মাথার কেশ কালো তো, আজ থেকে আর রাখবো না, আমি মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, আমি মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, মাথার কেশ আমি মুড়াইয়ে দেব, ওই মাথার কেশ আমি মুড়াইয়ে দেব, মাথার কেশ আমি মুড়াইয়ে দেব। আমি মুড়াইয়ে দেব মানে মুন্ডন করে দেব। আচ্ছা তা না হয় হলো। আসতে এবার যাদের ওই রাধারানী যে বলছে যে কালো দেখবো না, তা তোমাদের রাধারানীর চোখের মণিগুলো যে কালো, ওই জন্য বলে যাদের নয়নের মণি কালো নয় গো সখী, আবার সবাই বলে বিড়াল চোখী। বলে না কিছু কিছু জিনিস যত কালো হবে তত ভালো। আর চোখের মণি যদি কালো না হয়ে কটা কটা হয়, ভালো লাগবে? বলে বিড়াল চোখী রে, বিড়াল চোখী। তাহলে কালোই ভালো। যেদিকে যাবে যাও কালো নিন্দা করবে না, ওই যে রাস্তায় যাবে যাও কালো ছাড়া গতি নাই। এই যে আপনারা এত কষ্ট করে হরিবাসরটি আয়োজন করেছেন, এত কষ্ট করে বসেছেন, কার জন্য? কার জন্য বলুন? ওই কালোটার জন্যই তো এত আয়োজন, কালোটার জন্যই তো আপনারা পাগল হয়েছেন। সে হচ্ছে আমার মধুসূদন, আমার ভগবান। তাহলে ওই সব গল্প বাদ দাও, দিয়ে বলো, বলছিলাম কি তাহলে কি আমাকে নিতে এসেছো? বৃন্দাসখী বলছে হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ওই জন্য তোমাকেই নিতে আসবো। শোনো, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই। আমি ফুল নিতে বিদায় গৌর এসেছি, হরি তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। আচ্ছা তাহলে ফুল পেয়েছো? হ্যাঁ ফুল তো পেয়েছি মাধব, খুঁজে খুঁজে, কিন্তু ওই ফুলে পুজো হবে না। কেন? বাসি হয়ে পড়ে আছে। কালকে টাটকা ছিল, ওই অন্য দেবীর সেবায় লেগেছে তো, তাই বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না। তাহলে কার কথা বলছে বলুন তো? কৃষ্ণের কথাই বলছে যে ওই ফুল বাসি হয়ে গেছে।
দেখো ওই ফুলের গল্প বাদ দিয়ে আমার ব্যবস্থা করে দাও, কিছু একটা করো, জানি রাধারানীর রাগ ভাঙাতে পারি। বলছে মাধব তাহলে একটাই উপায় আছে, তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও। শাড়ি? ওই শাড়ি পরেই তো আমার ঘর ভেঙেছে। শাড়ি না পরালে বোধহয় ঘরে আগুন লাগতো না, আবার শাড়ি পরতেই বলছো? বলে হ্যাঁ, শাড়িতে ঘরে আগুন লেগেছে, শাড়িতে ঘর জোড়া লাগাবো। রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বৃন্দাসখী কী করলো, কৃষ্ণকে একটা শাড়ি পরিয়েছে, মাথায় খোপা বেঁধে দিয়েছে, তারপর হাতে চুড়ি, গলায় মালা, মাথার কপালে টিপ, সুন্দর করে সাজিয়ে একটা নারী সাজিয়েছে কৃষ্ণকে। একটা পুরুষকে নারী সাজিয়েছে, কৃষ্ণকে নারী সাজিয়েছে। নারী সাজানোর পর বলছে শোনো, তুমি এবার আমার সঙ্গে মালা বিক্রি করতে করতে চলো। আর এই মালা বিক্রি করতে করতেই মিলন হবে। তাই সুন্দর করে সাজো তো সেরকম সেজেছে। এবার মালা নিয়ে মালা বিক্রি করছে। তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি। বনবাসিনী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। মালা এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো, আমি মালা ভালো এনেছি। মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, মালা নেবে গো, ভালো ভালো মালা আছে। মালা বিক্রি করছে কে? কৃষ্ণ। তারপরে নারী সেজে। মায়েরা বলি, যারা বাজারে মালা বিক্রি করে, মানে মালার ব্যবসা, মালা ফুল তুলে এনে মালা গাঁথা, এই মালার কাজ যেগুলো করে যারা, তারা জাতিতে হয় মালাকার। কিন্তু যদি নারী জাতি বিক্রি করে তাকে বলে মালিনী। তা কৃষ্ণ নারী সেজেছে, দি মালা বিক্রি করছে। মালা নেবে গো, ভালো ভালো মালা আছে, ভালো ভালো মালা আছে। রাধারানী তখন বলছে ও মালিনী, তুমি যে মালা বিক্রি করছো, তোমার মালা পরলে কি হয়? বলে আমার মালা পরলে জ্বালা চলে যায়। জ্বালা আছে তোমাদের? জ্বালা সব ঘরেই আছে, কোনো ঘরে এমন নেই যে জ্বালা নেই। তাহলে আমার মালা পরলে জ্বালা চলে যাবে। রাধারানী চিন্তা করছে তাহলে আমার ঘরেও তো জ্বালা, তাই না? তাহলে মালিনী, এসে এসে মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো, এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব, এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো, এসো এসো বসো, আমি তোমার মালা কিনবো। তা বলছি তুমি যে মালা বিক্রি করছো, আর তোমার বাড়ি কোথায়, থাকো কোথায়? ভগবান বলছে আমি থাকি কোথায়? আচ্ছা বলুন তো ভগবান থাকে কোথায়? যদি কেউ বলে ভগবান কোথায় থাকে, তাহলে কি বলবেন? তাহলে গয়া কাশীতে থাকে? তাহলে মথুরা বৃন্দাবনে থাকে? তাহলে ভগবান কোথায় থাকে গো? বড় বড় বিল্ডিংয়ে? ভগবান থাকে ভক্তের হৃদয়ে। তা বলছে এই যে সুন্দরী, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী, আমার নেই গো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী, আমার নেই তো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী, আমার নেই গো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী, আমায় ভালোবেসে যারা ডাকে গো, ওই আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমি যাই তাহার বাড়ি। শোনো মালিনী গো আমি তোমার মালা কিনিব, এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব, শোনো মালিনী গো আমি তোমার মালা কিনিব, আচ্ছা বসো, বলছিলাম তাহলে তোমার নাম কি? ও তো নারী নয়, পুরুষ মানুষ, মানে কৃষ্ণ, তা আবার ঘোমটা নিয়ে আছে। বলছিলাম তাহলে তোমার নাম কি? ভগবান বললেন তাহলে কোন নামটা বলবো? ভগবানের কতগুলো নাম মায়েরা? 108টা। তাহলে কোনটা বলবো? বলে ডাক নামটাই বলো। আমার নাম হচ্ছে রাই কমলিনী, আমাকে সবাই রাধা বলে ডাকে, মানে ডাক নাম। তা তোমারও তো ডাক নাম আছে? বলে হ্যাঁ আছে। তা বলো ডাক নাম কি? আমার নাম কি জানো? আমার নাম হরিমালিনী। হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরা নন্দিনী, আমার ডাক
পরিমালিনী, তবে একটা ভালো নাম আছে, কিন্তু ওটা কেউ বলে না। কেন বলে না? আমি কালো বলে সবাই ডাকে গো। ওই আমি কালো বলে সবাই ডাকে গো। আমি কালো বলে সবাই ডাকি গো। ওই আমি কালো বলে সবাই ডাকে গো। ও বলে কৃষ্ণ মালিনী, মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। বসো বসো বসো। বেশ, এবার আসল কথায় আসি, দাম দরে আসি। মালার দাম কত? মালার কাজ কি? শোনো, এই যে মালাটা দেখছো না, এই মালাটা, এই যে মালাটা, এই যে ছোট মালাটা, এটার কিন্তু এবার নতুন নতুন এসেছি বাবা, বেশি দাম নেওয়া তো যাবে না, একটু কম সম করে দেব। তো এই মালাটা হচ্ছে 100 টাকা দাম। তা বলে 100 টাকা দাম, তাহলে কেউ নেবে না। তোমার এই 100 টাকা দামের মালা নিয়ে কি হবে? কাজ কি? শোনো, দাম 100 টাকা, কাজ হচ্ছে 200 টাকা। কেন? মালা পরলে কি হয়? মায়েরা অনেক জায়গায় আছে, ওই মায়েরা আমার কাছে আসে, দিয়ে বাসায় গিয়ে দুঃখ করে বলে, মা গো তোমরা কীর্তন করছো, কত রকম জানো, তো একটু ব্যবস্থা করে দাও। কি ব্যবস্থা করব? না, স্বামী আমার কথা শোনেন না। তাহলে কি করব? এমন ব্যবস্থা করো স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে, মানে স্বামীকে বশ করা। এখানে কেউ আছে যে স্বামীকে বশ করতে চাই? আছে? সবাই মনে মনে ভাবছে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু কেউ বলতে পারছে না, সে তো বুঝতে পারছি। তো এখানে বলার দরকার নাই, ওই অন্ধকারে গিয়ে বলবেন আমি মালা দিয়ে দেবো, কাজ হয়ে যাবে, স্বামী বশ হয়ে যাবে। তো এটা হচ্ছে বশ করার মালা। আমার মালা যে জনা পরে, তার নাগর বসেতে ঘুরে। আমার উলুধ্বনি দিয়ে পরে, তার নাগর বসতে ঘোরে। আমার মালা যে জনা পরে, তার নাগর বসতে ঘরে। আমার মালা যে জন পরে, তার নাগর বসতে ঘোরে। আমার মালা যে জনা পরে, তার নাগর বসেতে ঘুরে, মানে বসেই থাকে তার। রাধারানী চিন্তা করছে, তাই তো, এ তো ভালোই মালা এনেছে, বশ করা মালা। আচ্ছা বেশ, তাহলে আর সই যে বড় মালাটার দাম কত? এ মালার দাম একটু বেশি আছে, এটা আরও 50 বেশি, মানে 150 টাকা দাম। তো এই মালা পরলে কি হয়? মায়েরা শুনে নেন ভালো করে, এটা আপনাদের জন্য নয়। এটা মনে করুন ওই সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে আর লাগছে না। সব গ্রামের একই দুঃখ, বলে মেয়ে পাওয়া যাচ্ছে না, ছেলের বিয়ে দিতে পারছি না, মেয়ে পাওয়া যাচ্ছে না। তাদের জন্য বলছি, আপনারা কিন্তু আদৌ কোনো রকম ভাববেন না যে আমি মজা করছি, আমি কিন্তু সত্যি বলছি যে যে ছেলে মেয়েদের বিবাহ হয় না, মানে সম্বন্ধ আসছে যাচ্ছে, বিয়ে ভাঙছে, বিয়ে চট করে লাগতে চাইছে না, তাদের পক্ষে এই মালাটা খুব শুভ। যদি সেই ছেলে মেয়ের গলায় এই মালা পরাতে পারেন, বিয়ে হবে। আজ পর্যন্ত যাকে দিয়েছি তারই কাজ হয়েছে, যাকে দিয়েছি তারই কাজ হয়েছে। অতএব এই মালা পরলে কিন্তু বিয়ে লাগবে। তা যদি কারো দরকার হয় বলবেন, হ্যাঁ, তবে দক্ষিণা না দিলে কাজ হবে না, উল্টো হয়ে যেতে পারে। দক্ষিণা রেডি করবেন, তবে আমার মালার কাজ হবে। হরি বল। তো রাধারানী বলছে, আচ্ছা মালিনী, তুমি তো বেশ মালা বিক্রি করছো, তোমার স্বামী নাই? স্বামী কোথায় থাকবে? তো পুরুষ মানুষ, কিন্তু ঘুমটা নিয়ে আছে, বুঝতে পারছে না। তোমার স্বামী নাই? রাধারানী বলছে, কি বলবো, স্বামী থাকলে কি আর আমি আসতাম? স্বামী নাই বলেই তো, পেটটা তো এমনি এমনি চলবে না, রোজগার করতে হবে তো। কি করব বলো? এই মালা গাঁথি, মালা বিক্রি করি, ওই নিয়ে আমার সংসার চলে যায়, আমার পেট চলে যায়। রাধারানী দেখছে তাহলে ওর স্বামী নাই, তো ওর যা দশা আমারও তো তাই দশা। ওর স্বামী নাই, আমারও কৃষ্ণ, আমার জগতের প্রতি, আমার প্রাণের প্রতি, আমারও তো তাহলে আমার পতি নাই, মানে কৃষ্ণ নাই। তাহলে ওর যা দশা আমার তাই দশা, তাহলে একই যখন দশা হলো, তাহলে একটু সই পাতালে কেমন হয়? ও সখী, বলি তোমার দশায় আমার দশা একই যে হইল। ওগো তোমার দশা আমার দশা একই হইল। তোমার দশা আমার দশা একই হইল। তোমাতে আমাতে সই পাতাইতে হলো। এসো তোমাতে আমাতে সই পাতাইতে হলো। বলি এসো এসো সই পাতাবো। ওগো ধ্বনি নিতাই গৌর হরি। সই পাতাবো। এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতা
এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হইল, এসো এসো সই পাতাবো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো। আচ্ছা সখী, তাহলে আমার সঙ্গে সই পাতাবে? ভগবান দেখছে সই তো নয়, আমি সখা, সখী নয়, তবে কি আর করা যায়। তা সই বলছো তো ওই দুদিনের জন্য সই বলবে আর দুদিন পর জল সই করে দেবে, ওরকম সইয়ের দরকার নাই। দেখো সই যদি বলো রাধে, সারা জীবনের মতো বলতে হবে, 3 সত্য করো তবেই হবে। রাধারানী এত বুঝলো না, সে বলে দিল আজ থেকে তুমি আমার সই সই সই। 3 সত্য করলাম, আজ থেকে তুমি আমার সই সই সই। আচ্ছা সই, তা আজ থেকে তুমি আমার সখী হলে তো কই এতক্ষণ থেকে গল্প করছি, কই মুখটাতে একবার দেখালে না? গোবিন্দ ভাবছে বাবা একেই তো এর আগে দূর দূর করে তাড়িয়েছে, আবার যদি তাড়িয়ে দেয় তাহলে আর আমার মান সম্মান চলে যাবে, আর কিচ্ছু থাকবে না। বলছিলাম কি, আমি না যাত্রার কাছে মুখ দেখাই না। তা কার কাছে দেখাও? ওই মনে করো আমি যার, সে যদি বলে তবেই দেখাই। রাধারানী দেখছে তা তুমিও নারী আমিও নারী, তাহলে আমার কাছে ঘোমটা তুলছো না কেন? একবার তো তুলো, একবার মুখটা দেখি। গোবিন্দ কিছুতেই তুলতে চাইছে না। পুরুষ মানুষ দেখলেই তো বুঝতে পারবে, পিছিয়ে যাচ্ছে। আর যত পিছিয়ে যাচ্ছে রাধারানী দেখছে তাহলে গন্ডগোল আছে, কিছু একটা ব্যাপার আছে। রাধারানী গিয়ে যেই না ঘোমটা তুলে দিয়েছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। যাই নাই দুটি নয়ন বাঁকা। সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু গোবিন্দের যে টানা টানা চোখ, আরে আরে তাকায়। এই আরে আরে তাকানোর ভাবটাই কৃষ্ণের আলাদা। ওই তাকানো দেখেই চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল। চিনিতে পারিল। ধনী আপনার বধূ বলে, ধনী আমার বুকে টেনে নিল। আপনার বধূ বলে ধনী আমার বুকে টেনে নিল। নিজের বধূকে চিনতে পেরেছে, চিনতে পেরে বলছে বধূ তুমি আমার জন্য আজকে নারী সেজেছো? কেন সাজলাম জানো রাধে? তোমার শাশুড়ি আছে, ননদী আছে। তোমার শাশুড়ি হলো বাগিনী আর ননদিনী হলো নাগিনী। হরি বল। তো এরকম যদি কারো ঘরে থাকে তাহলে আমি তো আর আসল রূপে আসতে পারি না, তোমার জন্য আমাকে নারী সাজতে হলো, কি করব? চিনতে পেরে বলছে বধূ এসো বধূ আমার হৃদ মাঝারে। এসো বধূ আমার হৃদ মাঝারে। এসো এসো বধূ আমার হৃদ মাঝারে। এসো এসো আমার হৃদি মাঝারে। বধূ আমার হৃদয়ের ধন মানিক রতন। এসো এসো বধূ হৃদ মাঝারে। আমার হৃদয়ের ধন মালিক রতন। এসো বধূ আমার হৃদ মাঝারে। এসো বধূ আমার হৃদ মাঝারে, আমার হৃদয়ের ধন মানিক রতন। যেই না বধূকে কাছে টেনে নিচ্ছে, ললিতা বিশাখা বলছে দেখ রাধে, কোনো রকম ভাঙা ঘর জোড়া লেগেছে, তোর বধূ তোর জন্য এত দূর ছুটে এসেছে, তো দেখা যখন হয়ে গেল আর রাগ অভিমান করিস না, রাগারাগি বন্ধ করে তোর বধূকে আপন করে নে। তো এখানে তো নয়, যুগল এখানে রাখা যাবে না, এটা রাধারানীর শ্বশুর বাড়ি, নিয়ে যেতে হবে নিধুবনে। তাই নিধুবনে নিয়ে গেল। নিধুবনে নিয়ে গিয়ে সুন্দর করে একটা দোলনার ওপর রাধা গোবিন্দকে বসিয়েছে, বসিয়ে এবার দোলনাতে দোলাচ্ছে। রাধা গোবিন্দকে বসালো আর সখীরা এরকম করে দোলনা দুলিয়ে দিচ্ছে। কেমন ভাবে? দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই